এটা ফ্রি, এটা ফ্রি। এটা হচ্ছে ম্যাপ অ্যানিমেশন, ঠিক আছে? এগুলো ফ্রি, এগুলো ফ্রি। যেগুলো ফ্রি আছে ওগুলো ডাউনলোড করে, ডাউনলোড খুবই ইজি। ধরেন আপনি এইটা ডাউনলোড করবেন, হ্যাঁ, এটাকে ক্লিক দিবেন আপনি। ক্লিক দেওয়ার পরে নিচে আসবেন, নিচে এসে এই যে ডাউনলোড, ডাউনলোড ডাউনলোড করার পরে 25 সেকেন্ড অপেক্ষা করবেন। দেন অটোমেটিকলি আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। ও আচ্ছা। খুবই ইজি ডাউনলোড করা। এইটা আমি ভুলে গেছিলাম পরে, এমনি মনে হয়েছে আমার। যাই হোক, তো চলেন আমরা দুইটা আমরা কারোসল ডিজাইন দেখবো, যে ছবি আপনার সামনে পেছনে ঘুরবে ফিরবে, এরকম দুইটা কারোসল করব। একটা হ্যাঁ। হচ্ছে আমরা বেসিকটা দেখবো, আর একটা অ্যাডভান্স পাবো। অ্যাডভান্সটা হচ্ছে এরকম, গতকালকে আমি দেখাইছিলাম, আহ, যে আমি আবারও দেখাচ্ছি, এই যে ডাউনলোড আবার এখানে চলে আসছে, ঠিক আছে? এটা কোনো বিষয় না। আচ্ছা, দ্বিতীয়টা দেখবো হচ্ছে এরকম একটা ফুটেজ, এই ফুটেজটা আমি দিয়ে দিব। এই ফুটেজে একটা আছে আপনার স্যার একটু মেমোরি ডিস্টার্ব সিস্টেম। করলাম কথার মাঝে। স্যার এই যে ডাউনলোডারটার বিভিন্ন সাইজ আছে, তা আমরা কি যে কোনো সাইজ নিলেই হবে নাকি স্পেসিফিক কোনো ভিডিওর জন্য বা কোনো কিছুর জন্য শেপ অনুযায়ী সাইজ নিতে হবে? আপনার সাইজটা হবে অরিজিনাল ফুটেজের কম্পোজিশনের, আপনার যে সাইজ সেই সাইজ অনুযায়ী সবগুলো আপনাকে নিতে হবে। হ্যাঁ, ওই যে ডাউনলোডারে দিলে দেখবেন যে হ্যাঁ আসছে যে 3-4টা সাইজের আসছে। হ্যাঁ, আপনি এইচডি দিবেন। এইচডি দিলে মোটামুটি আপনার হয়ে যাবে। ওকে স্যার। ওকে। এই যে এটা হচ্ছে আমরা পরের পার্টে দেখবো। আগে আমরা বেসিকটা দেখে নিই ক্যারাসল ডিজাইনের। এটা হচ্ছে আমার ফুটেজ, যে মাউস, দেখেন নোকটা আপনার মেমোরিতে টাচ করতেছে, এই টাচের সঙ্গে সঙ্গে উপরে আমার ছবিগুলো বা ভিডিওগুলো কারোসল হবে। এটা আমরা পরের পার্টে দেখবো। প্রথমে আমরা বেসিকটা দেখে আসি, বেসিক কারোসল এই পার্টটা আগে একটু আমরা দেখি, দেন আমরা অন্য কোনো এই অ্যাডভান্স পার্টে যাব। ওকে। এখানে আমি চারটা ছবি বা চারটা ভিডিও নিয়ে কাজ করতে পারি। তাহলে আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করতেছি, নিউ ফোল্ডার, যে লাস্ট ক্লাস, লাস্ট ক্লাস ফুটেজটাকে এখানে রাখলাম। এর ভেতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি যে ইমেজেস নামে। এখানে আমরা চারটা ছবি নিব, হ্যাঁ, চারটা ছবি নিয়ে কাজ করবো আমরা। তো ছবি নেওয়ার জন্য আমি আনস্প্লাশে যাই। এখানে এসে ধরেন আমরা ফুড ফুডের ছবি নিচ্ছি, ফুড এন্ড ড্রিঙ্ক ছবি নিলাম। এখান থেকে যেহেতু আমি ল্যান্ডস্কেপে কাজ করব, ল্যান্ডস্কেপ টাইপেরই ফুটেজ নিচ্ছি। ফুড, এখান থেকে ওরিয়েন্টেশনটাকে আমি ল্যান্ডস্কেপ করে দিলাম, লাইসেন্সটাকে ফ্রি করে দিচ্ছি, হ্যাঁ। শুধু ফুড না, ফাস্ট ফুড নিই, ফাস্ট ফুড নিলাম। হুম, এই যে এই টাইপের, ধরেন আমি এরকম কোন একটা রেস্টুরেন্টের ফাস্ট ফুড খাবারের কারাসল অ্যানিমেশন আমরা করব। আর এই ছবি নিচ্ছি, এটাকে ডাউনলোড করলাম। তারপরে এই টাইপের আরো নিচে কিছু ছবি আসবে, এটা নিচ্ছি, দুইটা হইলো। তারপরে এটা নিচ্ছি, তিনটা নিলাম, লাস্ট এটা নিচ্ছি। চারটা নিয়ে কাজ করি আমরা। আমি সকল ফুটেজকে নিয়ে যাচ্ছি ডেস্কটপে, যে আমরা ফোল্ডার করছি লাস্ট ক্লাস নামে, এর ভিতরে ইমেজেস নামে যে ফোল্ডার, সেখানে আমি চারটাকে রেখে দিলাম। ওকে, ঠিক আছে। এখন এখানে প্রথমে ফাইলটাকে সেভ করে নিব। ফাইল, সেভ অ্যাজ, সেভ অ্যাজ, এটাকে সেভ করব হচ্ছে আমরা ডেস্কটপে সেভ করতেছি আমি, লাস্ট ক্লাস। এখানে এসে লাস্ট ক্লাস ফাইল সেভ,
আচ্ছা, ইম্পোর্টে আমি ওই চারটা যে ছবি ছিল সেই ছবিটাকে নিয়ে আসতেছি, চারটা ফুটেজকে ইম্পোর্ট করলাম, এবং এই চারটা ছবিকেই ধরে আমি নিয়ে যাব হচ্ছে ফোল্ডারের ভিতরে। ফোল্ডারের নাম দিচ্ছি ইমেজেস। ওকে, ইমেজেস নাম দিলাম। নিউ কম্পোজিশনে যাব, এখান থেকে নাম দিচ্ছি এটা মেইন। হুম, প্রথমটা থাকবে হচ্ছে আপনার 1920 বাই 1080 থাকলো এখানে। এখানে আমরা স্ট্যান্ডার্ড 25 দিয়ে রাখলাম, এবং ডিউরেশন আমি 40 আপাতত দিয়ে রাখি। ওকে দিলাম, এবার মেইন কম্পোজিশন আমার ক্রিয়েট হয়ে গেল। মেইন কম্পের ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিব। ধরেন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, একটা শেপ নিলাম, অ্যাঙ্কর পয়েন্টকে সেন্টারে নিলাম। এই শেপের আমি গ্রেডিয়েন্ট কালার দিব, হ্যাঁ, এরকম একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি আমি, বা এই টাইপের একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। এই যে কালারে ক্লিক দিয়ে এখান থেকে ধরেন আমি একটা কালার দিয়ে দিলাম, আবার এই পাশ থেকে আরেকটা কালার, এটা লিনিয়ার না দিই, রেডিয়ালটা দিই। ওকে দিই। এই যে এই পয়েন্টকে ধরে আমরা, আরে কাজ করে না কেন, এই যে এরকম করে কালারটাকে সরায় দিচ্ছে, ঠিক আছে। এরকম একটা আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, এবং এটাকে আমরা একটা রিনেম করে রাখি, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড নাম, ব্যাকগ্রাউন্ডকে চাইলে আমি লক করে রাখবো, ব্যাস। এই ব্যাকগ্রাউন্ডের উপরে এখন আমার কারোসলটা ডিজাইন হবে, ঠিক আছে। এখন প্রতিটা ছবির জন্য আমি কি করব, একটা করে কম্পোজিশন ক্রিয়েট করবো। আমি নিউ কম্পে যাচ্ছি, নিউ কম্পে এসে নাম দিচ্ছি যে ইমেজ 1। ইমেজ 1 দিলাম, যে চারটার জন্য চারটা ইমেজ 1 দিব। এখানে আমরা সাইজটাকে আলাদা নিব। আমার যেহেতু এখানে আমার ঘুরবে ছবিটা, অবশ্যই মেইন স্ক্রিন থেকে ছবিটা আমার ছোট হবে, স্ক্রিনটা ছোট হবে। তাহলে উইডে দিচ্ছি আমি 900, এবং হাইটে দিচ্ছি 600, দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, এই ইমেজ 1 এর ভিতরে আমি প্রথম ছবিটাকে নিয়ে এসে বসায় দিচ্ছি, এস প্রেস করে ছবিটাকে আমি অ্যাডজাস্ট করলাম। এখান থেকে আমি ফুল দিয়ে রাখি, তাহলে ছবি আমার অরিজিনাল সাইজটা আমি বুঝতে পারবো। ব্যাস, এই ছবিকে কি করব, একটা শেপের ভিতরে আমি মানে মার্কস করে রাখবো, শেপের ভিতরে মার্কস করে রাখবো। সো আমি এখান থেকে কি করব, রাউন্ড রেক্টাঙ্গেল টুলটা নিচ্ছি, ছবির ওপরে আমি এটাকে রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে। রাউন্ড দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি ফিল কালার, আপনার গ্রেডিয়েন্টটাকে না নিয়ে শুধু ফিল কালারটা নিচ্ছি। আমার এখানে গ্রেডিয়েন্ট দরকার নেই, শুধুমাত্র ফিলটা নিলাম। আমি এই কর্নার গুলোকে আরো একটু রাউন্ড করব। এই যে এখান থেকে রেক্টেঙ্গেলে যাব আমরা, রেক্টেঙ্গেলে এসে রেক্টেঙ্গেল পাথ ওয়ানের রাউন্ডনেস, এটাকে আমি একটু আরেকটু রাউন্ড করে দিচ্ছি, এরকম করে রাউন্ড করে দেওয়ার পরে এই ছবিকে আমরা মার্কস করে দিব, ঠিক আছে। এই যে টগল সুইচ মোডে ক্লিক দিলে আপনার ট্র্যাক ম্যাটটা চলে আসবে, ট্র্যাক ম্যাট করে দিব হচ্ছে আলফা ম্যাট করে দিচ্ছি। এই দেখেন ছবির চারপাশটা সুন্দর করে রাউন্ড হয়ে গেছে। এটাকে একটু আরো একটু সুন্দর করার জন্য আমরা এই শেপ লেয়ারটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এবং এই শেপের ফিলটাকে অফ করে দিয়ে স্ট্রোকে ধরেন একটা কালার দিয়ে দিলাম। স্ট্রোকে আমি হোয়াইট কালারটা দিচ্ছি, এবং স্ট্রোক সাইজটাকে বাড়ে না কেন, ও এখানে ভিজিবল নেই, যে আইটাকে বেশি বড় হয়ে গেছে, দেখছেন? আমি এরকম করে স্ট্রোকটাকে একটু হালকা বাড়ায় দিলাম, তাহলে মানে একটা ফ্রেমের মতন আবদ্ধ করলাম, ঠিক আছে। তাহলে এখানে আপনি কি করতে পারেন, একটা সুন্দর করে এইটার নাম উল্লেখ করতে পারেন, যে এই খাবার, অত কিছু করতেছেন, হ্যাঁ।
এটাকে কেটে দিই, ইমেজ 1 চলে আসছে আমার। So, এইটাকে কি করব, আমি একটা ফোল্ডারে নিয়ে যাব, যে এইটার নাম দিচ্ছি যে ইমেজ কম। ঠিক আছে, ইমেজ কম্পোজিশন। এখন আমার লাগবে চারটা, একটা করছি আমি, বাকি তিনটা আমার দরকার। তাহলে এই যে ইমেজ 1, এটাকে ধরে আমি কি করব, কন্ট্রোল ডি, 2 3 4, কন্ট্রোল ডি ধরে আমি, কন্ট্রোল ডি দিয়ে এগুলোকে ডুপ্লিকেট করলাম, চারটা করলাম। ইমেজ 2 তে যাই, ইমেজ 2 তে গিয়ে 2 নম্বর ছবি অল্টার ধরে এই ছবির উপরে বসাই দিব। ভালো করে শুনেন, 2 নম্বর ছবিটা অল্টার ধরে এই ছবির উপরে বসাই দিব। আরে ঘোড়ার ডিম, এরকম আঁকে। আচ্ছা, এটাকে আমরা শেপ দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, স্কেল দিয়ে একটু ছোট করে নিচ্ছি, খাবারটাকে একটু অ্যাডজাস্ট করি, করে এটাকে আবার মার্কস করে দিচ্ছে। অ্যাডজাস্ট হয়ে গেছে, যেহেতু আমার ওখানে বসতেছে না, একটু মাউসের দিকে দিকে হচ্ছে, সমস্যা নেই। আবার 3 নম্বর ছবিটাকে আমি ওপেন করব, সেম ভাবে 3 নম্বর ছবিটাকে নিচে দিচ্ছি, এর পূর্বের যে ছবিটা ছিল ওটাকে ডিলিট করে দিলাম, দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করি আমরা, এরকম অ্যাডজাস্ট করে এটাকে মার্কস করে দিচ্ছি। বাস, মার্কস হয়ে গেছে। 3 নম্বর ছবিটাকে ক্লোজ করে দিই, 4 নম্বর ছবিটাকে ওপেন করি, এই যে যে ছবি দেওয়া ছিল ওটাকে ডিলিট করে দিলাম, 4 নম্বর ছবিটাকে টেনে এখানে বসায় দিলাম। বাস, আমার এখানে চারটা ছবি কি হয়ে গেল, এখন আমার মার্কস করা হয়ে গেছে। এতটুকু বুঝতে পারছেন? ছবিগুলোকে আমরা কিভাবে মার্কস করলাম, সে আফটার ইফেক্টের প্রথম দিন থেকে আমরা কিন্তু মার্কসিংটা করে আসতেছি, মার্কিং করে আসতেছি। ফাইলটাকে একটু সেভ দিই আমি। আচ্ছা, এখন আমাদের মেইন কাজ, এখন আমরা এটাকে একটু কারোসল নিয়ে কাজ করবো, মানে এই ছবিগুলো একটু আমরা ঘুরবে, একটু রিফ্লেকশন হবে, এইগুলো একটু আমরা কাজ করব। সো যে চারটা ছবিকে আমি কম, মেইন ইমেজ কম তৈরি করলাম, পিক কম তৈরি করলাম, বা মেইন কম তৈরি করলাম, ওই চারটা ইমেজকে টেনে আমার যে মেইন কম্পোজিশন ছিল সেটার উপরে আমরা নিয়ে এসে ছেড়ে দিব, ছেড়ে দিলাম। সরি, এটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসবে। এই যে চারটা আমার এখানে বসায় গেছে। আচ্ছা, গত দিনের মতন, যেহেতু আমার আমার এটা এখানে 3D নিয়ে কাজ করতে হবে, তো আমরা এখানে কি করবো, একটা নাল অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে রাইট ক্লিক, নিউ, নিউ থেকে নাল অবজেক্ট। ঠিক আছে, নাল অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখানে নাল অবজেক্ট সহ যতগুলো ছবি আছে সবগুলো ছবিকে আমরা, ব্যাকগ্রাউন্ড বাদে সবগুলো ছবিকে আমরা কি দিব, ওই যে 3D করে দিব। এটা 3D আছে এখানে, নাল সহ যতগুলো ছবির লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড বাদে সবগুলোকে আমরা 3D করে দিলাম। এখন গতদিনের নেই, আমরা দুটা ভিউতে যাব, 1 ভিউ থেকে 2 ভিউ হরিজন্টালে গেলাম। এখানে আপনার থাকবে টপ ভিউ, যেখান থেকে আমরা ক্যামেরা মুভমেন্ট গুলো দেখবো, সেখানে থাকবে হচ্ছে আপনার টপ ভিউ থাকবে। ঠিক আছে, এখন এই টপ ভিউ কি করব, যতগুলো ছবি আছে সবগুলো ছবিকে আমি বাম দিকে টেনে দিব, সকল ছবিকে আমি বাম দিকে টেনে দিব। দেখেন, সবগুলো ছবিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি ছবি একটু বাম দিকে দিয়ে দিচ্ছি, এরকম বাম দিকে দিয়ে দিলাম। আচ্ছা, নালটাও এখানে সিলেক্ট হয়ে গেছে, সরি, একটু ব্যাগে আসি, শুধুমাত্র ছবি। এই যে এক্স ধরে এটাকে আমি এদিকে টেনে দিচ্ছি, এরকম করে একটু বের করে দিচ্ছি।
স্ক্রিনের বাইরে বের করে দিলাম। আচ্ছা, এখন এইখানে যে ছবিগুলো আছে সেই সকল ছবির নালের সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে। নালের সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে। দেখেন, প্রথম ইমেজে যাই। প্রথম ইমেজটাকে আমি কি করব, এই যে এটাকে, এই যে জিলেপির মতন যে পেঁয়াজটা আছে যেটাকে বলতেছি আমার প্যারেন্ট, এটাকে টেনে নালের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন এই যে নাল ওয়ান এখানে চলে আসছে। রোটেশনে যাচ্ছি আমি, ঠিক আছে। আপনি এখন ঘুরাবেন, কারাসোল মানে হচ্ছে ঘুরানো বা ডানে বামে আপনার মুভমেন্ট করা, ঠিক আছে। তো এখানে আপনার একটা অবজেক্ট সম্পূর্ণ দিক ঘুরতে সময় লাগবে 360 ডিগ্রি। যেহেতু আমার চারটা অবজেক্ট আছে, এই চারটা অবজেক্ট দ্বারা যদি আমি 360 কে ভাগ করি তাহলে মোটামুটি 4 নং 36 90 ডিগ্রি করে আপনার পড়ে যায়। আমরা এখানে ইমেজটাকে রোটেশনটা দিব, রোটেশনে ওয়াই ওয়াই রোটেশনে এসে আমরা এটাকে 90 ডিগ্রি করে দিচ্ছি। 90 ডিগ্রি করে দিলাম। সেম ভাবে পরের ইমেজে যাব, এটাকে টেনে নালের সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আচ্ছা, দাঁড়ান একটু, সরি, ভুল করছি আমি। আপনার এই যে নালের রোটেশন বের করব, এগুলো না, বের করে প্রথম অবজেক্ট প্যারেন্ট করে রাখছি। সো এটাকে দিব হচ্ছে আমরা 90 ডিগ্রি। দ্বিতীয় অবজেক্টকে ধরি, এখানে দিলাম, এটার সঙ্গে আরো 90 যোগ করো, 90 90 180 ডিগ্রি হলো। তৃতীয় ছবিকে ধরবো, এটাকে টেনে নালের সঙ্গে দিয়ে দিব, ওয়াই এর 180 সঙ্গে আরো 90 যোগ করব, আরো 90 যোগ করলাম। 4 নাম্বার এসে এটাকে ধরে নালের সঙ্গে অ্যাড করে দিব এবং 270 সঙ্গে আরো 90, সরি, আরো 90 আমরা যোগ করে দিব। তাহলেই দেখেন আমার এখানে চারটা ছবি আছে। এই যে একটা ছবি, এই যে একটা ছবি, এই যে একটা ছবি, এই যে একটা ছবি। চারটা ছবি আমার কি চারটা ছড়ায় গেছে, কার সাপেক্ষে, নালের সাপেক্ষে। এবং এটা সুন্দর করে 4 ভাগে আমরা ভাগ করি, যেহেতু চারটা ছবি আমার, 5 হলে আপনি 360 কে 5 দ্বারা ভাগ করতেন, 6টা ছবি হলে 360 কে আপনি 6 দ্বারা ভাগ করতেন, যে ভ্যালুটা বের হইতো ওই ভ্যালু আপনি ওয়াই এর ঘরে বসাইতেন। এবং একটা একটা করে প্রথমটাকে আপনি প্যারেন্ট করেন, প্রথমটাকে প্যারেন্ট করতেন, করার পরে এখানে 90 দিতেন, তারপরটা আপনার 90 সঙ্গে আটা যোগ হতো, তারপরটা আবার 90 সঙ্গে যোগ হতো। এইভাবে আপনার ওয়াই এর ভ্যালু বাড়তো। এতটুকু বুঝতে পারছেন? এটা প্যারেন্ট করলাম এবং এদেরকে ঘুরালাম। আচ্ছা, ওকে। এখন আমরা এই যে যে আপনার নালের যে রোটেশন ভ্যালু ছিল ওয়াই, হ্যাঁ, নালের যে রোটেশন ভ্যালু ছিল এই রোটেশনের সঙ্গে আমাদের যে ইমেজের যে রোটেশন ভ্যালু গুলো আছে এইগুলোকে আমরা এখন একটু অ্যাড করার চেষ্টা করব। কিভাবে করব দেখেন, আমরা এখানে রোটেশনটাকে বের করলাম, ইন্ডিভিজুয়াল ইমেজের আমরা কি করলাম, ইমেজের সাপেক্ষে নালটাকে কাজ করছি। এখন প্রত্যেকটা ছবির আমরা কাজ করব। সো ছবির এখানে এসে আমরা এক্সপ্রেশন যেভাবে লিখছিলাম আপনার যে রোটেশন করার জন্য, ঠিক আছে, অল্টার ধরে এখানে আমরা ক্লিক দিব, অল্টার ধরে ওয়াই তে আমরা ক্লিক দিলাম, অল্টার ধরে ওয়াই তে ক্লিক দিব আমরা। এবং এই যে ওয়াই এর বরাবর দেখেন এখানে জিলাপির প্যাচ আছে, এইটাকে টেনে আমি ওয়াই এর উপরে ছেড়ে দিব, এই যে ওয়াইটা আছে সেখানে ছেড়ে দিচ্ছি আমি। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অটোমেটিকলি একটা এক্সপ্রেশন আপনার চলে আসছে। লাস্টে এসে কি করব, শুধুমাত্র স্টার দিব, -1 দিব, স্টার দিলাম এবং -1 দিলাম। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, হ্যাঁ।
কপি করার পর সেম ভাবে প্রতিটা ইমেজে আমরা এই কাজটা করব। দ্বিতীয় ছবিতে যাই আমরা। দ্বিতীয় ছবিতে গিয়ে রোটেশনটাকে বের করলাম, অল্টার ধরে ওয়াই ক্লিক দিলাম, কপি করা ছিল, পেস্ট করে দিলাম, ইন্টার দিয়ে দিব। আবার 3 নাম্বার ছবিতে যাই, রোটেশনটাকে বের করি, অল্টার ধরে ক্লিক দিলাম, পেস্ট করে দিলাম, ইন্টার প্রেস করে দিব। সেম 4 নাম্বার ছবিতে যাই, আর প্রেস করি, পেস্ট করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। এগুলো লেখা লাগবে না, যখনই আপনি প্রথমটাতে এই যে জিলাপির প্যাচ ধরে এই ওয়াইড সঙ্গে আপনি অ্যাডজাস্ট করে দিবেন, তখনই দেখবেন অটোমেটিক লেখাটা চলে আসবে, আপনাকে আর এগুলো দিতে হবে না। এটা করার সঙ্গে সঙ্গে আমার ইমেজের ওরিয়েন্টেশনটা যাতে পরিবর্তন না হয় সেটা একটু আমরা খেয়াল করব। দেখেন এখানে আপনার ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে, এই দেখেন ওরিয়েন্টেশন। সকল ইমেজের ট্রান্সফর্ম বের করে ওরিয়েন্টেশন দেখবো যে এরকম 0 0 0 থাকে, ঠিক আছে? তাহলে এটা 0 0 আছে। পরের ইমেজে যাই, এটার ওরিয়েন্টেশনটা দেখি, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, তো এর ভ্যালুকে আমরা 0 করে দিচ্ছি। এরপরটাতে যাই, এই যে ওরিয়েন্টেশন, এগুলোর ভ্যালু আমরা 0 করে দিচ্ছি, এটার ভ্যালু আমরা 0 করে দিচ্ছি। 0 করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ছবি চলে আসছে আমার এখানে। সেম ভাবে এটাতে যাই, এখানেও দেখি ওরিয়েন্টেশন 0 করে দিলাম। সবগুলোর ওরিয়েন্টেশনটাকে আমরা 0 করে দিব। প্রত্যেকটা ছবির আমি একটু ভাঙবো, অ্যারো চিহ্ন দিয়ে ভাঙবো, ভাঙার পর ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে আমরা ওরিয়েন্টেশনটাকে চেক করব, ওরিয়েন্টেশনটা আমার জন্য 0 0 থাকে। সকল ছবির ওরিয়েন্টেশন আমরা 0 করে দিলাম, বাস। এখন আমাদের গতদিনের মতন ক্যামেরা নিয়ে কাজ করতে হবে। গতদিন আমরা যেমন ক্যামেরা দিয়ে কাজ করছি, আগে পিছে করছি আমরা, ঠিক এখানে আমাদেরকে এখন মুভ করাতে হবে। সো এগুলো সব অফ করে দিয়ে আমি আবার রাইট ক্লিক, নিউ, নিউ থেকে ক্যামেরা, টু নোট ক্যামেরা, এখান থেকে 35 mm দিয়ে দিচ্ছি, দেন আমি এটাকে ওকে করে দিলাম। ক্যামেরাটা আমার এখানে চলে আসছে, ক্যামেরা আমার এখানে চলে আসছে। এই ক্যামেরাটাকে একটু আমরা নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? নিচের পজিশন নিয়ে আসতেছি আমি। এই ক্যামেরাকে ধরি, এই যে এটা দিয়ে আমি, এই যে দেখেন সবগুলো ছবি কিন্তু আমার এখন শো হইতেছে, এবং এর প্রথম ছবিটা আমি দেখতে পাচ্ছি। দেখেন এই যে এখানে একটা ছবি, এখানে একটা ছবি আছে কিন্তু, ঠিক আছে? ছবিগুলো আমার এখানে চলে আসছে। ক্যামেরার এই পজিশনের ছবিগুলো নিয়ে আসলাম। চাইলে আমি এটাকে আরেকটু ব্যাক করতে পারি, তাহলে মোটামুটি ছবিগুলো আমার স্ক্রিনের ভেতরে চলে আসবে। এই যে এ পাশে একটা আছে, এ পাশে একটা আছে, সামনে একটা আছে, এবং এর সামনেটা দেখেন বড়, আর এগুলো একটু ছোট হয়ে আছে, ঠিক আছে? ক্যামেরাটাকে আমরা নিলাম। এখন ক্যামেরার ওই যে গতদিনের মতন যে সামনেরটা স্পষ্ট দেখা যাবে, পিছনের গুলো একটু ঝাপসা দেখা যাবে, এই কাজটা আমরা করবো। তাহলে আমরা কি করব, এটাকে ভাঙলাম, ক্যামেরা অপশনে যাব, ক্যামেরা অপশন থেকে ডেপথ অফ ফিল্ডটাকে আমরা অন করে দিচ্ছি, এবং এটার আপনার অ্যাপারচারটাকে একটু বাড়ায় দিব। দেখেন এই যে আমার প্রথমটা বাদে বাকিগুলো স্পষ্ট ঘোলা হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। এটা আমার প্রয়োজন মতো আমি ব্লারটাকে দিয়ে দিচ্ছি, আমি এটা আমার প্রয়োজন মতো ব্লারটাকে দিলাম। চাইলে আপনি ব্লার লেভেলটাকে একটু বাড়াইতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি করবেন, ঠিক আছে? এখন চাইলে আমরা এখানে রিফ্লেকশন দিতে পারি, হ্যাঁ, এই যে যে ছবিটা আছে সেই ছবি রিফ্লেকশন করে এখানে দেওয়া যাবে। এটা একটা ফ্রি প্লাগইন, আমরা প্লাগইনটাকেও একটু দেখাই। এটা হচ্ছে আপনার রিফ্লেক্ট, এটাও আপনার কি বলে, ভিডিও প্রোপাইলটের ভিসি রিফ্লেক্ট। ভিসি রিফ্লেক্ট এটাও আমরা ইনস্টল করে দিচ্ছি, এটা সম্পূর্ণ ফ্রি হওয়ার কথা। ডাউনলোড প্রজেক্ট প্লাগইন,
ভিসি রিফ্লেক্ট প্লাগইন, দেখি একটু। এই যে এখানে আছে ডাউনলোড প্লাগইন, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, স্ক্রিনের উপরে আপনার রিফ্লেকশন পড়বে। যেমন দেখেন এই যে এখানে রিফ্লেকশন আছে, যে একটা কথা লেখা আছে সেটা নিচে রিফ্লেক্ট পড়ছে। So, আমি এটাকে ডাউনলোড প্লাগইন দিচ্ছি, স্টার্ট ডাউনলোড, ওপেন করি। সেম এটা আপনার কি করতে হবে, ইনস্টল করতে হবে। তার আগে আমি কি করব, এটাকে একটু সেভ করি, ফাইলটাকে সেভ করে আমি ক্লোজ করে দিই। আচ্ছা, এটার ইনস্টল প্রসেসটা, এটার ইনস্টল প্রসেসটা দেখি, এটা কই বলছে ইনস্টল প্রসেসটা কিভাবে করতে হবে। ফাইলটাকে একটু আলাদা করি। এটা হচ্ছে ম্যাকের জন্য। আর এটা ডাবল ক্লিক দিলে আপনার সরাসরি আফটার ইফেক্টটাই ওপেন হবে, ডাবল ক্লিক দিলে ইনস্টল হয়ে যাওয়ার কথা। দেখি, প্রিমিয়ার প্রো, তারপর এটা ডাবল ক্লিক দিলেই আপনার এটা ইনস্টল হয়ে হয়ে যাবে। So, আমরা আফটার ইফেক্টটাকে ওপেন করি। আফটার, আচ্ছা, এখান থেকে লাস্ট ক্লাস প্রজেক্টটা ওপেন করলাম আর প্রিমিয়ার প্রোটাকে ক্লোজ করি, প্রিমিয়ার প্রো দরকার নেই। এই ছিল, আমরা এখানে ছবিতে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ভিসি, আসে নাই, এটার ইনস্টল তাহলে হয়নি। জিও লেয়ার ওটা হচ্ছে আপনার ম্যাপ ক্রিয়েশনের জন্য, বুঝতে পারছেন, ওটা একটা প্লাগইন। আচ্ছা, যেহেতু আমার এখানে ইনস্টল হলো না, তাহলে এরকম কাজ চালাই। এখন আমরা এটাকে অ্যানিমেট করব। এই যে আপনার নাল অবজেক্টে রোটেশনটাকে বের করব, ওয়াই দিচ্ছি, হ্যাঁ, ওয়াই রোটেশন। আপনার এটাকে একটু জুম করে নিই, 2 সেকেন্ড বরাবর। এখানে আমি 2 সেকেন্ড রাখতেছি, একটু zero করে দিলাম। 2 সেকেন্ডে এসে আমার প্রথম ছবিটা দেখা যাবে, এরপরে 2 সেকেন্ডে ছবিটা আমার চেঞ্জ হবে, ফোরে যাই, এবং এটাকে আমরা 90 ডিগ্রি করে ঘুরাবো, ঠিক আছে? এই দেখেন পরের ছবিটা এখানে চলে আসবে আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি গেল। দেন আবার পরে 2 সেকেন্ড যাবো, এটা 6 করে দিচ্ছি, তো এই ছবিটা আমার দেখা যাবে, ছবিটা এরকম দেখা যাবে। দেন আবার পরে 2 সেকেন্ডে যাই, আর পরের যে ছবিটা আছে সেটা আসবে, 90 এর সঙ্গে আরো 90 আমরা যোগ করে দিই, পরের ছবিটা আমার চলে আসছে। আবার 2 সেকেন্ডে যাব, 10, আর দুইটা ছবিকে আমি চেঞ্জ করলাম। 10-এ গিয়ে এই 2 সেকেন্ড পর্যন্ত ছবি আমার এরকমই থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। আবার এখান থেকে 2 সেকেন্ড যাব, 12,
10 থেকে 12 পর্যন্ত পরের ছবিটা আসবে, 180 সঙ্গে আরো 90 যোগ করে দিই। পরের ছবিটা আমাদের আসবে। আবার 2 সেকেন্ডে যাব 14তে। 14তে গিয়ে আগের অ্যানিমেশনটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। 3টা হইলো। এর পরেরটাতে 16। 16তে গিয়ে এটা আপনার আবার 90 যোগ হবে। এরপরে 18 পর্যন্ত এটা ঠিকঠাক। এইটুকু ধরেন আমি ইনপ্রেস করতেছি। এই বারের উপরে রাইট ক্লিক দিয়ে আপনি এখান থেকে ট্রিম কম ওয়ার্ক এরিয়া, মানে ওই ওয়ার্ক এরিয়াতে আপনি অ্যাডজাস্ট করেন, মানে এই সময়ের মধ্যে সবগুলোকে ধরলাম, F9 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে একটু ওয়ান ভিউতে যাই, আমি এটাকে ফিট করে দিচ্ছি। বিষয়টা এরকম। দেখেন সামনের যেটা আসতেছে সেটা কিন্তু আপনার কি হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, এবং এর পরে যেটা আসতেছে সেটা আপনার আহ বাকিগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। এটা রিফ্লেকশনটা দিতে পারলে আরো ভালো লাগতো। রিফ্লেকশন কেন জানি আমার ইনস্টল হলো না। এটা একটু আপনার ইউটিউবে দেখে নিন যে এই প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয়। কি বিষয়টা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার বেসিক ক্যারাসল যেটাকে বলে আমরা, একদম বেসিক যে পার্টটা, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করবো। এখানে তাহলে আপনি আরো কাজ করতে হবে, যে প্রত্যেকটা ছবি যখন এখানে আসে ছবিটা একটু আপনার জুম হবে, মানে বড় হবে, তারপর যাওয়া শুরু করলে সেটা আপনার ছোট হয়ে যাবে। এই কাজটা যেমন দেখেন, আমি এখানে আসি। মানে যতক্ষণ আপনার সামনে থাকবে ছবিটা একটু কি হবে, মানে বড় হয়ে থাকবে। এই পার্টে যাই, এটা সামনে আছে তো এই ছবি। এটা কোনটা, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ছবি, সামনে যেটা দ্বিতীয় ছবি। এস প্রেস করলাম, ঠিক আছে। যতক্ষণ সামনে থাকবে এটা 2 সেকেন্ড পর্যন্ত জুম হবে। 2 সেকেন্ড পর্যন্ত এটা আপনার এরকম করে জুম হবে, ঠিক আছে, এরকম করে আপনার জুম হবে। এরপরে এখান থেকে এই যে 2 সেকেন্ড থেকে আপনার এটা আপনার ছোট থেকে বড় হইলো, বা আপনি সরাসরি এটা বড়তেই রাখতে পারেন। এরকম না রেখে আমরা ধীরে ধীরে এটাকে বড় করতেছি। ঠিক আছে, ধীরে ধীরে বড় করলাম। বড় করার পরে যখন এটা আপনার চেঞ্জ হবে, যখন চেঞ্জ হবে সেখান থেকে আমি কি করব, এটাকে ছোট করে দিই। যখন এটা চেঞ্জ হবে আপনার, তাহলে আমি এখান থেকে আবার 2 সেকেন্ডে যাই, 4 করে দিচ্ছি এটাকে, করে গেলাম, দিয়ে এটাকে আমি 100 করে দিচ্ছি। যখন এটা আমার চেঞ্জ হবে দেখেন এখন এই যে এটা আপনার বড় হইলো। যখন সে চেঞ্জ হচ্ছে তখন সে ছোট হয়ে বসে যাচ্ছে। আবার এটা যখন আপনার সামনে আসবে, এটা যখন সামনে আসবে পরের ছবিতে এটা আবার আপনি সেম ভাবে স্কেল দিয়ে দিবেন। এই যে এই পজিশন থেকে সে সামনে আসলো, সামনে যখনই আসলো এই ছবিটা, তখন এখান থেকে আবার জুম করলেন। আবার কি করবেন, একটু পরে সেটাকে আবার জুম আউট করবেন। এটা কোন ছবি আছে, এটা আমার এই যে এই ছবি আছে। তাহলে এই পজিশনে আমি যাই, এখান থেকে স্কেলটাকে বের করি, আমি স্কেলটাকে দিলাম, এটা এই পজিশনে আমার জুম হবে, এরকম করে জুম হবে। কোথা থেকে জুম হবে, যখন এইখান থেকে একটু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই পজিশন থেকে
এই পজিশন থেকে যখন এটা আপনার চেঞ্জ হচ্ছে, এটার ভ্যালু দিচ্ছি আমি 100, ছোট থেকে বড় হবে তখন এটা আপনার সামনে আসতেছে, এরকম করে সামনে আসলো, তখন আপনার এটা বড় হয়ে থাকবে। দরকার পড়লে আর একটু বড় করবো আমরা, 150 দিয়ে দিচ্ছি, একটু বড় করলাম। এটা কতক্ষণ থাকবে? এটা থাকবে হচ্ছে আপনার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে? চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত দিলাম, এবং পরবর্তী ছবি যখন চেঞ্জ হবে তখন এটা আপনার ছোট হয়ে যাবে। এই সবগুলোকে ধরে F9 দিয়ে দিচ্ছি। তাহলে কাহিনী কি হইলো দেখেন, এটা আপনার জুম হইলো, দেন এটা যখন চেঞ্জ হচ্ছে পরেরটা ছোট থেকে বড় হয়ে আসলো, এবং 2 সেকেন্ড সে বড় অবস্থায় আপনাকে দেখাচ্ছে। তারপরে পরের 2 সেকেন্ডে এসে সে আবার যখন চেঞ্জ হচ্ছে ছবিটা তখন সে আবার ছোট হয়ে গেল, এই যে, তখন সে ছোট হয়ে গেল। সেম ভাবে পরের ছবিটাও যখন সামনে আসবে তখন ওই ছবিটাকে আমরা জুম করব, পরের 2 সেকেন্ড ওরকম জুম অবস্থায় রেখে দিব। এইভাবে আপনারা এটাকে একটু কন্ট্রোল করবেন। তো এটা হচ্ছে আপনার একটা বেসিক কারেকশন করা যাবে। ঠিক আছে, শুধু রিফ্লেকশনটা দিতে পারলাম না, ট্রাই করে আরেকবার দেখি রিফ্লেকশনটাকে কিভাবে আমরা ইনস্টল দিব। চেক আউট ডাউনলোড প্রজেক্ট উইথ দ্য প্লাগইন। এটা একটু আমরা দেখে নিই কিভাবে এটাকে ইনস্টল করতে হয়। আচ্ছা, এই ফাইলটা কি করব? কি আমাদের বসছে ইফেক্ট, ইফেক্ট ভিডিও প্রোফাইলের না, বসে না। খুব সুন্দর রিফ্লেকশন বসছে। গুগলে সার্চ দিন। স্যার আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই ফোল্ডারটা কপি করে স্যার, ওই হুম, আমরা ভিডিও কপি রাখা হয়েছে না, রেখে দিলে স্যার কাজ করে স্যার, আমি দেখলাম স্যার। আচ্ছা আচ্ছা, বুঝি। যাবো হচ্ছে ভিডিও প্রোফাইল যেখানে আবার ইনস্টল করা আছে না, তার ভিতরে যাবো। সার্চ দিই কোথায় আছে ভিডিও প্রোফাইলার। ভিডিও প্রোফাইলার পাইছি, এটা বাহ, ফাইল লোকেশন, আবার হচ্ছে ফাইল লোকেশনে এখান থেকে প্লাগইন সিজন,
কপি করি, পেস্ট করে দিই। প্লাগইন এ নির্ভর করে সাপোর্ট ফাইল থেকে প্লাগইন, তারপর ভিডিও প্রোফাইল। ক্লোজ করতে হবে ফাইলটাকে, আবার একটু ওপেন করি। এবার মনে হয় কাজ করবে, না হলে পুরো ফোল্ডার সহ দিয়ে দিবেন, তাহলে কাজ করবে। দেখি, প্রথম ইমেজ ইফেক্ট সামনে দিতে হবে, সেটাকে ধরি। শুরুতে আসি, ইফেক্ট ইফেক্টটা ওভারস্টি, ঠিক আছে। ডিএসি রিফ্লেক্টে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমার রিফ্লেকশনটা বসে গেছে। দিলে ভালো লাগে, আর যদি না আসে তাহলে কিছু করার নেই। এখান থেকে একটু চেঞ্জ করবো, ব্লাড টাইপটাকে দিব হচ্ছে অফ দিয়ে দিচ্ছি আমরা। তারপরে এখান থেকে আপনার ব্লার অ্যামাউন্টটাকে একটু বাড়ায় দিব আমরা। আপনি কতটুকু চাচ্ছেন তা আপনার উপর টেস্ট করবে, সেটা আপনি করে পাচ্ছেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। পজিশনটাকে আপনি চেঞ্জ করতে পারেন, কত কাছে পজিশন নেবেন, কত দূরে পজিশন নেবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। অফসেটটাকে চেঞ্জ করতে পারেন। আর এই ভ্যালু গুলো আপনি যতক্ষণ না স্যাটিসফাই হবেন, ঠিক আছে, তখন আপনি ভ্যালু গুলো চেঞ্জ করতেই থাকবেন। আমি যা দিচ্ছি এটা যদি আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড। অপশন জিরো থাকে, অপশন আর হাত দেবো না। refresh, মোটামুটি এরকম। এখন কি করবেন, এই যে যে রিফ্লেক্টটা আছে এটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, এবং এখানে বাকি যতগুলো ছবি আছে, সবগুলোতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। যেখানে বসে গেছে এখানে একটা কন্ট্রোল ভি দিবেন, এটাতে বসে গেছে, এবং পিছনে যেটা আছে সেটাতে দেখতে ভিতরে এরকম লাগবে। এটা জুম হচ্ছে, এটা জুম হলো, দেন এটা চেঞ্জ হচ্ছে, এবং রিফ্লেকশন সহ আপনার চেঞ্জ হবে। এই সুন্দর একটা কারোসেল আপনি এভাবে করে ক্রিয়েট করতে পারেন। তো এটা গত দিনেরই পার্ট, যেটা আমরা ক্যামেরা এবং থ্রিডি নিয়ে কাজ করেছিলাম, সেই পার্টটা নিয়ে আমরা এই কাজটা করলাম। তো এখন চলুন আমরা নেক্সট প্রজেক্টে যাই, এটাকে একটু সেভ করে দিয়ে প্রজেক্টটা আমি ক্লোজ করে দিচ্ছি। আর আমাদের আর একটা ইয়া দিয়েছিলেন প্লাগইন আজকে, ওইটার কাজ কি দেখাইছিলেন নাকি? কোনটা? সুপার, আজকে হ্যাঁ, এটা ওটা তো দিয়েছিল। কালকে দেখালাম, ওই যে আমরা ও, জুসের বোতল করলাম না, হ্যাঁ হ্যাঁ ওইটার। ওইটা। হ্যাঁ, তো এটা লাস্ট ক্লাস গেল, এরকম একটা আমরা কারোসেল তৈরি করবো। আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, নিউ একটা কাজ দেখবো আমরা। এটাকে একটু আমার এগুলো ডিলিট করি, 7 জিবি আমার হয়ে গেছে। এখন এই যে এই ফুটেজ নিয়ে একটু কাজ করবো। এই ফুটেজের যে আপনার চেঞ্জের যে অপশনটা আছে, আপনার ফিঙ্গারের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, এটা আপনি আরেকটা কাজ করতে পারেন। কাউকে যে ক্যামেরার সামনে রেখে, ক্যামেরা স্টিল রেখে, ধরেন আপনার সামনে একটা ভিডিও আসলো, আপনি হাত দিয়ে সোয়াপ করলেন, ভিডিওটা চেঞ্জ হয়ে আরেকটা ভিডিও আসলো, ঠিক আছে। এরকম অ্যানিমেশন কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন। যে কাউকে বলুন যে ক্যামেরাটা একটু ধরে রাখো, ধরে রেখে আপনি কিছুক্ষণ পর পর হাত দিয়ে এরকম হাওয়ার উপরে হাতটা নড়াচড়া করবেন। যেমন দেখেন এখানে আপনার সে মেমোরিতে টাচ করতেছে, এবং উপরে কি হবে, ভিডিওটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো
এখন আমি এখানে ফুটেজ নিব, ভিডিও। একটা দেখালাম হচ্ছে আপনার ইমেজ দেখালাম, আর একটা দেখাচ্ছি আমি ভিডিও ফুটেজ দেখাবো। এই ভিডিও ফুটেজ নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? সেম কাজ, একটু আগে যা যা কাজ করলাম এখানে আমরা সেম কাজগুলোই করবো। ভিডিও নেওয়ার জন্য অবশ্যই আমরা আর্টলিস্ট টাকে ইউজ করবো আমরা। চল আগে ভিডিওকে ডাউনলোড করে নিস। artlist.io তে দিলাম। এখানে এসে ফুটেজে যাব। আমরা পোর্ট্রেট মোডে একটু ফুটেজ গুলো নিব, ঠিক আছে? আর এখানে আমি দিচ্ছি ম্যান, কিছু একটা সার্চ দিলাম, এখান থেকে শর্ট টাইপ এই সিট ডাউন টাইপের কিছু ভিডিও নিব, ঠিক আছে? এই টাইপের কিছু ভিডিও নিচ্ছি, 6টা ভিডিও নিচ্ছি এটা। এটাকে আমরা এখান থেকে এইচডি কোয়ালিটিতে সেট করি। লাস্ট ক্লাস ভিডিওতে 1 তারপরে সিমিলার নিচ্ছি, সিমিলার টাইপের নিচ্ছি, 2। পরে আরো দেখি একটু। আপনার নিশ অনুযায়ী এখানে আপনি আপনার যে স্ক্রিপ্টটা থাকবে সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি ভিডিও নেবেন। যেমন আমার ভিডিও দেখাছিলাম, ওখানে আমি সফটওয়্যারের ছবিগুলো ইউজ করছি, ঠিক আছে? তো আপনি আপনার নিশ অনুযায়ী ইউজ করবেন।
আচ্ছা। সেম ভাবে গত প্রজেক্টের মতন যেটা শেষ করলাম, আমরা সকল ভিডিওকে এখানে ইম্পোর্ট করব। যে আমাদের 6টা ভিডিও ছিল, 6টা ভিডিওকে আমি এখানে ইম্পোর্ট করলাম, এবং এই 6টা ভিডিওটা কি হবে, একটা ফোল্ডার, 6টা ভিডিওকে আমি একটা ফোল্ডার রাখি, নাম দিলাম videos। এখন আমার যে মেইন প্রজেক্টটা বা মেইন যে ফাইলটা, সেই ফাইলটা ফুটেজটা নিয়ে আসলাম। এই ফুটেজটাকে ধরে আমি আবার নতুন কম্পোজিশন ছেড়ে দিলাম। এখানে ফুটেজ নামে একটা কম্পোজিশন চলে আসবে। এখান থেকে আমরা সাউন্ডটাকে অফ করে দিব, শুধু আমার ভিজুয়ালটা নিচ্ছি। ঠিক আছে, এখানে ফুটেজটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা ট্র্যাক, মানে আমার পুরো ভিডিও মুভমেন্ট যেন ট্র্যাকটা করে হচ্ছে কোথা থেকে, এই যে মেমোরি থেকে। মেমোরিতে আমাকে ট্র্যাক বসাতে হবে, ট্র্যাকার বসাতে হবে। ঠিক আছে, তো এই ট্র্যাকারটা আমরা বসানোর জন্য কি করব, উইন্ডোতে যাব। উইন্ডো থেকে এখানে দেখবেন ট্র্যাকার নামে একটা অপশন আছে, ট্র্যাকার। উইন্ডো থেকে ট্র্যাকারে যাচ্ছি আমি, ভিডিওটাকে আমরা সিলেক্ট করতেছি। উইন্ডো থেকে ট্র্যাকার, আমরা ভিডিওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা একটা কথা লেখা আছে, ট্র্যাক মোশন, এখানে ক্লিক দিব। ট্র্যাক মোশন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাতে দেখেন ট্র্যাক পয়েন্ট চলে আসছে, কিন্তু এই ট্র্যাক পয়েন্টটা এখানে থাকবে না। ট্র্যাক পয়েন্টটা হবে হচ্ছে আমার মেমোরি কার্ডে। আমি একটু জুম করতেছি, জুম করে এদেরকে একটু বড় করতেছি। হ্যাঁ, যে বাইরের পার্টটা একটু বড় করলাম এবং ভিতরের পার্টটাকে একটু বড় করে দিলাম। যে এই ট্র্যাক পার্টটা বসবে হচ্ছে কোথায়, আমার এই যে মেমোরির যে পার্টটা আছে, এখানে বসতে পারে, অথবা এই যে লেখাতে বসতে পারে। ঠিক আছে, So আমি এই যে গোল পয়েন্ট যেটা আছে মাঝখানে প্লাস আইকন, এটাকে ধরে আমি টেনে নিয়ে আসতেছি, এই যে এরকম করে টেনে নিয়ে আসতেছি আমি। এটাকে মাঝখানে একটু রাখি, রেখে পুরোটাকে ধরে এরকম টেনে নিয়ে আসতেছি। জুম করে স্পেস বার ধরে আপনি টেনে উপরে এটা বসবে হচ্ছে আমার, এই যে এইখানে বসাতে পারি বা এখানে বসাতে পারি। মানে আমার এই মেমোরি কার্ডের সাপেক্ষে উপরে যে অবজেক্ট গুলো থাকবে সেটা আপনার নড়াচড়া বা মুভমেন্ট যেটা হোক, কিন্তু মেইন সুইচটা হবে হচ্ছে আমার এখানে। তো এই জায়গাতে আমি এটাকে ট্র্যাকারটা লাগাই দিলাম, যে এটার সাপেক্ষে আমার এটা ট্র্যাক করা শুরু করবে। তাহলে আমি ভিডিওটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে ট্র্যাকারটা নিয়ে আসলাম। ট্র্যাকারটা নিয়ে আসার পরে ট্র্যাক মোশনে ক্লিক দিলাম। ঠিক আছে, স্ক্রিনটা জুম করে আমি ট্র্যাকারটাকে আমার মেমোরি কার্ডের উপরে বসায় দিলাম। ঠিক আছে, এখন আমি পুরো ভিডিও যাতে আমার এই মেমোরি কার্ড ডানে বামে যেদিকে মুভ করে, আমার ক্যামেরার পয়েন্টার বা ক্যামেরার ফোকাসটা যেন আমার এই পজিশনে থাকে, অন্য কোথাও যেন না যায়। এইটা করার জন্য আমরা কি করবো, যে নিচে কিছু আপনার প্লে হেড বাটন আছে, তো আমরা এখান থেকে অ্যানালাইজ অ্যানালাইজ ফরওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি। So, এটা এখন আমার ট্র্যাক করা শুরু করছে। আমি যদি একটু জুম আউট করি, দেখেন আমার কিন্তু ওই জায়গাতেই আমার মেমোরি কার্ড যেদিকে যেদিকে যাচ্ছে, আমার ক্যামেরার মুভমেন্টটাও আমার মেমোরি কার্ডের সঙ্গেই অ্যাডজাস্ট করা আছে। এটা কিছু সময় লাগবে ট্র্যাক হতে। তাহলে প্রথম এই ফুটেজের সঙ্গে আপনার একটা ট্র্যাকার সেট করতে হবে। যেমন মোটরসাইকেল বা গাড়িতে আপনার ট্র্যাকার দেওয়া থাকে না, যে আপনার গাড়িটা কোথায় কোথায় যাচ্ছে, কোথায় স্টপেজ দিল, কোথায় কতক্ষণ দেরি করলো, আপনি খুব সহজেই বুঝতে পারেন, মানে কি আপনাকে ট্র্যাক করতেছেন। তো আমি আমার এই মেমোরি কার্ডটাকে ট্র্যাক করতেছি, যে মেমোরি কার্ড আমার যেদিকে মুভ হবে আমার ক্যামেরা অ্যাঙ্গেল ওই দিকেই যাবে। আমি অন্য কোনো দিকে আর ফোকাসে রাখবো না, আমি শুধুমাত্র ওইটা রাখবো। সো আপনি যদি হাতটাকে মুভমেন্ট করেন, আপনার হাতের সঙ্গে ট্র্যাকারটা লাগানো থাকে। ঠিক আছে, এবং আপনার হাতের সঙ্গে ওই ট্র্যাকারটা কি হবে, একটা আহ, উম, আপনার হাতকে ট্র্যাক করে সেটা কি ফ্রেম তৈরি করবে।
এটা না শেষ হওয়া পর্যন্ত আপনি অন্য কোনো কাজ করবেন না, এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তারপরে আপনি কাজ করবেন। আচ্ছা, এটা শেষ হয়ে নিক, আমরা নামাজের ব্রেকে যাই। নামাজের ব্রেকের পরে এসে বাকি কাজগুলো আমরা কমপ্লিট করবো। যারা রেকর্ড দিচ্ছিলেন একটু কষ্ট করে রেকর্ডটাকে অফ করে দেন। কত কিছু এখানে যুক্ত হয়ে গেছে দেখছেন। এটা কিন্তু আমাকে ম্যানুয়ালি করে রাখতো, কিন্তু আমরা এটা ম্যানুয়ালি করি নাই। তা কি করলাম, অটোমেটিকলি এটা আমার ট্র্যাক হয়ে গেল যে আমার এই পেন ড্রাইভটা যেদিকে যেদিকে যাবে সেদিকে সেদিকে আমি কি করবো, এটাকে আপনার ট্র্যাক হবে, মানে ক্যামেরা ট্র্যাক করলাম আমাকে। এখানে দেখেন দুইটা অপশন চলে আসছে, একটা কম্পোজিশন ফুটেজ আর একটা আলাদা করে লেয়ার, মানে এই ভিডিও ফুটেজটা চলে আসছে। তো আমি এই লেয়ারটা ক্লোজ করে দিচ্ছি, আমার এখানে চলে আসছে। এখন এইটা এই যে এরকম আমার এই মেমোরিতেই ক্যামেরা আমার ফোকাসে আছে, বাকির দিকে আমার নড়াচড়া করবে। আচ্ছা, যে ট্র্যাকটা আমরা ভিডিওতে দিলাম এটা এখন আমরা অন্য একটা লেয়ার ট্রান্সফার করব, ঠিক আছে? কারণ ভিডিওতে ভিডিও লেয়ার আমরা আলাদা রাখবো এবং এই ট্র্যাকটা আমরা অন্য একটা লেয়ারে ট্রান্সফার করবো। কি হবে, এখান থেকে আমি রাইট ক্লিক, নিউ, নিউ থেকে একটা নাল অবজেক্ট নিচ্ছি, নাল অবজেক্ট নিলাম এবং এটার নাম দিচ্ছি ট্র্যাকিং। একটা নাম দিলাম হচ্ছে ট্র্যাকিং। এই ট্র্যাকিংটাতে আমরা পার করব। দেখেন আমি কি করবো, যে ভিডিওতে যাব আমরা, ভিডিওতে এসে আহ এখানে এডিট, এটা ওপেন করি। হ্যাঁ, ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখান থেকে এডিট টার্গেট করছি। এডিট টার্গেট করে লেয়ারটা দিয়ে দিব হচ্ছে আমার এই যে নাল, যে আপনার ট্র্যাকিং নামে যেটা দিয়েছি সেই ট্র্যাকিংটা দিলাম, দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। মানে ভিডিওকে আমার লেয়ারের ফুটেজে এসে ভিডিওর উপর ডাবল ক্লিক দিয়ে ভিডিওকে আমি আলাদা লেয়ারে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ট্র্যাকারের যে অপশনটা ছিল এডিট টার্গেট, ঠিক আছে, এই টার্গেটটাকে আমরা কি করলাম, চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি আমার যে নতুন করে নাল অবজেক্টটা নিয়েছি সেই নাল অবজেক্টে আমি দিয়ে দিলাম। মানে আমি অ্যানিমেশন করবো নাল অবজেক্টে, আমার ফুটেজে কোনো আমি অ্যানিমেশন করবো না। চেঞ্জ করার পরে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখান থেকে চতুর্পাশে শুধু একদিকে নিব না, আমরা এক্স ওয়াই দুই দিকে আমরা নিব, ওকে দিয়ে দিলাম। তাহলে এটা আমার একটা নাল অবজেক্ট, এই ট্র্যাক দেখেন এখানে দেখা যাচ্ছে না, এটা সরাসরি পার হয়ে গেছে আপনার ট্র্যাকিং এ পার হয়েছে। আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। দেখেন এই যে নাল অবজেক্ট, নাল অবজেক্টের বক্স আমি যেখানে ট্র্যাকারটা বসাইছিলাম সেই জায়গাতে ফিক্সড হয়ে গেছে। আসলেই আমার এটার কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমি আপাতত একটা শেপ নিচ্ছি, এরকম করে একটা শেপ নিলাম। এই শেপটার স্ট্রোকটাকে একটু অফ করে রাখি, রেখে একটা ফিলে কালার দিচ্ছি আমি, যে আদৌ আমার এটা কাজ করতেছে কিনা। মানে আমি এই ট্র্যাকিং যে নাল অবজেক্ট নিছি, আমার এই ভিডিওটা মুভমেন্টের সঙ্গে আমার এটাও মুভমেন্ট হয় কিনা এটা একটু আমরা দেখব। আচ্ছা, দেখার জন্য কি করব, শেপ লেয়ারকে প্যারেন্ট করে দিব, আমার যে নাল ট্র্যাকিং করে রাখছি এটাকে আমি এর সঙ্গে প্যারেন্ট করে দিব, ঠিক আছে? দেখি একটু আমার এটা মুভমেন্ট দেখেন তো, একটু দেখেন আমার যে মেমোরি কার্ডটা মুভ হচ্ছে সেই মেমোরি কার্ডের সঙ্গে আমার ওপরের যে অবজেক্টটা রাখছি আমি সেটা আমার চেঞ্জ হয় কিনা দেখি একটু দেখেন। দেখেন আমার মেমোরি কার্ড যেদিকে যেদিকে মুভ হইতেছে ওপরের অবজেক্টও আমার সেই অ্যাঙ্গেলে কিন্তু মুভ হইতেছে। এখানে আপনার নির্দিষ্ট করে কোনো কিছু আলাদা কোনো কিছু নাই, মানে ও যে ওখানে ফিক্সড হয়ে আছে এমন কোনো কিছু না। আমার মেমোরি কার্ড ডাইনে গেলে ওপরের অবজেক্টটা ডাইনে যাচ্ছে, আমার মেমোরি কার্ড বামে গেলে একটু বাম দিকে যাচ্ছে, আমার মেমোরি কার্ড যে মাঝখানে স্টিল থাকে সেও স্টিল অবস্থায় আছে। এটা জাস্ট একটু চেক করলাম যে আমার এটা হয় কিনা। আমি একটু কোয়ার্টার রাখি, তাহলে আহ একটু রেন্ডারটা ভালো দেখতে পারবো আমরা। আপনারা বিষয়টা বুঝতেছেন কিনা? দেখেন আমার মেমোরি কার্ড যেদিকে যেদিকে একটু নড়াচড়া করতেছে ঠিক ওপরের অবজেক্টটা আমার সেম পজিশনে আছে।
এটাই হচ্ছে আমার মূলত ট্র্যাক করব আমরা, মানে ওপরে ওই অবজেক্টের জায়গাতে বিভিন্ন ভিডিও থাকবে, ওই যে হাতের সোয়াপ করতেছে সোয়াপের সঙ্গে ভিডিও গুলো একটু কারাসলের মতন চেঞ্জ হবে, ঠিক আছে। So, এই যে আমরা চাপ দিয়ে উপরে গুলো চেঞ্জ করব, চাপের সঙ্গে ওটাকে কি করতে হবে, আমাকে এই যে ট্র্যাকিং এর সঙ্গে লিঙ্ক করে দিতে হবে। যার কারণে আমি পুরো ভিডিও ফুটেজটাকে একটা ট্র্যাকার সেট করে দিয়েছি নির্দিষ্ট একটা স্থান, ওই স্থানের সাপেক্ষে অবজেক্ট গুলো আমার চেঞ্জেবল হবে, ঠিক আছে। এই জন্য আমরা এত কিছু কষ্ট করলাম। আচ্ছা, তাহলে আমার ট্র্যাকটা সঠিকভাবে বসে আছে, অবজেক্টটা আমার ট্র্যাকের সঙ্গে মুভমেন্ট হতেছে, এটা আমরা বুঝে গেলাম। দেন আমার এই শেপটা জাস্ট আমরা এক্সাম্পল আকারে শেপটাকে নিয়েছিলাম, যে আদৌ আমার মাউসের সঙ্গে সরি পেন মেমোরির সঙ্গে উপরের অবজেক্টটা আমার মুভ হয় কিনা সেটা চেক করার জন্য। হ্যাঁ, আমারটা চেক হয় আলহামদুলিল্লাহ। আমি এটা শেপের দরকার নেই, শেপটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যখন মেইন কাজে যাবো, আমরা আমরা এখন মেইন কাজে যাবো। মেইন কাজটা কি, এই যে এখানে যে ফুটেজ গুলো আমরা রাখছি, যে ভিডিওর যে ফুটেজ গুলো আমরা রাখছি, এই ফুটেজ গুলোকে আমরা এখন এই ট্র্যাকারের সঙ্গে অ্যাডজাস্ট করব। এই ট্র্যাকারের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করব কিভাবে, আমরা এখানে গত কারাসোলের মতন প্রথমে যে পদ্ধতিটা দেখলাম, আমরা নিউ কম্পোজিশন এখান থেকে নিব এবং এইটার ভ্যালু দিব হচ্ছে আমরা 180, 1080, সরি 1080 বাই 920, 1920 মানে 1920, 1080 বাই 1920 নিলাম। আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি, এই যে ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে চলে আসে ওই গত ইয়ের মতন আমরা প্রথম ভিডিওটাকে নিয়ে আসি এখানে। ভিডিওটাকে আমি একটু স্কেল দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি, ফুল স্ক্রিন করে দিচ্ছি এবং পজিশন দিয়ে এটাকে আমি সুন্দর করে এই বরাবর নিয়ে আসলাম। যে প্রথম ফুটেজটা হচ্ছে আমার এটা, এই যে প্রথম ফুটেজটা আমার এই পজিশনে যাবে। ওকে, আর এখানে দেখেন আপনার সিকোয়েন্সটা কি আছে, অনেক বড় আছে কিন্তু ভিডিওর পজিশনটা ছোট আছে। তাহলে আমরা কি করব, একটা নির্দিষ্ট মাপে রাখবো। কারণ আমি এখান থেকে 20 সেকেন্ড পর্যন্ত রাখতেছি, ঠিক আছে। 20 সেকেন্ড, প্রত্যেকটা ভিডিও আমি 20 সেকেন্ড করে নিব। নিয়ে এই যে যে বারটাকে ছোট করলাম, বারের উপরে মাউসের রাইট ক্লিক দিব, রাইট ক্লিক ট্রিম কম্প টু ওয়ার্ক এরিয়া, মানে এখানে অবশিষ্ট যে জায়গা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিব। এই 20 সেকেন্ডে আমার এইটুকু জায়গা জুড়ে বিস্তৃত হয়ে বসে যাবে। রাইট ক্লিক ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া, দেখেন এটা বসে গেছে। ওকে, এই ভিডিওটাকেও আমরা কি করব, একটা শেপের ভেতরে মার্কস করে দিব। কি শেপ, ওই যে গতবারের মতন রাউন্ড শেপটা নিচ্ছি আমি এখান থেকে। আমি রাউন্ড শেপ নিলাম, রেক্টাঙ্গেল শেপ নিচ্ছি প্রথমে। আচ্ছা, তো অত কষ্ট করার দরকার নেই, কন্ট্রোল ধরে ডাবল ক্লিক দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। কন্ট্রোল ধরে ডাবল ক্লিক দিলে এটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাঙ্কার পয়েন্টকে সেন্টার দিলাম এবং এটাকে রাউন্ডটাকে একটু কি করে দিব, রেক্টেঙ্গেল পাতে এসে রাউন্ডটাকে একটু আমরা বেশি রাউন্ড করে দিব। হ্যাঁ, এরকম করে সুন্দর করে রাউন্ডে নিয়ে আসলাম। দুই চার চার কর্নারটা বেশি হয়ে গেছে, আর একটু কমায় রাউন্ডে নিলাম। এবং এই রাউন্ডে যেটা নিলাম, এই ভিডিওটাকে আমরা ট্র্যাক ম্যাট আলফা ম্যাট করে দিব, যে ওই রাউন্ডের ভিতরে আমার ভিডিওটাকে বসে যাবে। এই কম্প ওয়ান এটাকে আমরা রিনেম করে দিচ্ছি, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে দিয়ে এই কম্প ওয়ান এটাকে রিনেম করে দিচ্ছি ভিডিও ওয়ান, ভিডিও ওয়ান। এবং এই ভিডিও ওয়ান এটাকে একটা ফোল্ডারে রাখবো আমরা, ভিডিও কম্প। এবং আমার ভিডিও হচ্ছে 6টা, ঠিক এখানে ভিডিও ওয়ান কন্ট্রোল ডি দিব বাকি 5 বার, 1 2 3 4 5, 6টা হয়ে গেছে আমার। এখন প্রত্যেকটা ভিডিওতে আমি কি করবো, রিপ্লেস করবো। ভিডিওটি থেকে ওপেন করলাম, ভিডিওটি থেকে ওপেন করে অল্টার ধরে এই ভিডিওকে টেনে এই ভিডিওর উপরে ছেড়ে দিচ্ছি। দেখেন এই পজিশনে ভিডিওটা বসে গেছে। দেন আমরা পজিশন দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে ভিডিওটাকে আমি এরকম করে মাঝখানে বসাই দিলাম। অল্টার ধরে এখান থেকে টানতে হবে, ধরে তারপর টানবে না। আগে টান দিয়ে অল্টার ধরবে না, অল্টার ধরে এখান থেকে টান, তাহলে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবে। সেম ভাবে ভিডিও থ্রিটাকে আমি একটু ওপেন করি, 3 নাম্বার ভিডিও, অল্টার ধরলাম আগে, ক্লিক দিয়ে টান দিলাম, তারপরে ভিডিও
যেটা ছিল তার উপরে করে দেবো। আচ্ছা, বসাই দিছি, পজিশন দিলাম, এটার ভিতরে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। সেম ভাবে 4 নাম্বার ভিডিওটাকে ক্লিক দিলাম, 4 নাম্বার ভিডিও অল্টার ধরে ক্লিক দিয়ে টান দিয়ে এখানে এসে বসা দিচ্ছি, পজিশন করে দিচ্ছি আমি, এই পজিশন নিয়ে আসি, বাস এটাকে ক্লোজ করে দিই। 5 নাম্বার ভিডিওটাকে ক্লিক দিব, সেটাকে রিপ্লেস করবো, সেটাকে ক্লিক দিব আমি দিয়ে 5 নাম অল্টার ধরে 5 নাম্বার ভিডিওকে টেনে চেঞ্জের ভিডিওর উপর ছেড়ে দিব, পজিশনটাকে নিয়ে এই জায়গায় বসাই দিচ্ছি। দেন 6 নাম্বারটাতে আসি, চেঞ্জ ভিডিও থেকে ধরলাম, অল্টার করে 6 নাম্বার ভিডিওটাকে টেনে বসাই দিই, পজিশন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে এরকম করে আমি অ্যাডজাস্ট করে দিই। তাহলে 6টা ভিডিও আমার সুন্দর করে এখানে অ্যাডজাস্ট হয়ে গেল, 6টা ভিডিও আমার সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের মেইন কাজ, এই 6টা ভিডিওকে নিয়ে আমরা এখন এখানে যে নাল অবজেক্ট আছে এটার সঙ্গে তোমরা অ্যাডজাস্ট করবে। সো এটা হচ্ছে ট্র্যাকিং, মেমোরি কার্ডের জন্য আলাদা নাল অবজেক্ট নিয়েছি, আর এখানে যে 6টা ফুটেজ আছে এই 6টা ফুটেজের জন্য আলাদা একটা নাল অবজেক্ট ক্রিয়েট করবো। রাইট ক্লিক, নিউ, নাল অবজেক্ট, এবং এটার নাম দিচ্ছি হচ্ছে আমরা রোটেশন, ট্র্যাকিং দিলাম, ঠিক আছে, যে এইটা দ্বারা আমার অবজেক্ট গুলো ঘুরবে, আর নিচেরটা হচ্ছে কি পুরোটাকে কন্ট্রোল করবে, ঠিক আছে, পুরোটাকে কন্ট্রোল করবে, যে 6টা ভিডিও ঘুরবে নিচেরটা আপনাকে সেটাকে কন্ট্রোল করবে। আচ্ছা, 6টা ভিডিওকে টেনে এই যে রোটেশন ট্র্যাকিং এর মাঝখানে বসায়, রোটেশন ট্র্যাকিং এর মাঝখানে বসায় দিলাম। এগুলোর কালার একটু চেঞ্জ করে রাখি, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ধরেন আমি এই কালার দিলাম, কিন্তু বোঝার ক্ষেত্রে এই ট্র্যাকিং এর কালারটাকে চেঞ্জ করে রাখি, আর এই ট্র্যাকিং কালারটাকেও চেঞ্জ করি, ব্যাস সবগুলো লেয়ারের কালার আমি চেঞ্জ করে রাখলাম। আচ্ছা, ভিডিও গুলোকে একটু ছোট করে দিতে, হ্যাঁ, এখানে যে ভিডিও গুলো আছে সেটা ছোট করে দেবো, সবগুলোকে আমি সিলেক্ট করলাম ভিডিও, 6টা ভিডিওকে সিলেক্ট করলাম, এস প্রেস করলাম, 100% আছে এদেরকে 50% করে দিলাম। 50% করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কি হয়েছে, সুন্দর করে মেমোরি কার্ডের উপরে আপনার ভিডিও গুলো বসে গেছে, দেখেন এই যে সুন্দর করে মেমোরি কার্ডের উপরে বসে গেছে। এখন এই নোকটা যখন মেমোরি কার্ডে টাচ করে নোকটা উপরে তুলবে তখন ভিডিও গুলো আমার চেঞ্জ হবে, সব হবে ভিডিও গুলো, ঠিক আছে। এই কাজগুলো এখন আমরা করবো। তো ভিডিওটাকে নিয়ে আসলাম, 6টা যে ভিডিও তৈরি করলাম আমরা নতুন কম্পোজিশনে, 6টা ভিডিওর স্কেল দিয়ে সাইজটাকে একটু আমরা 50% করে দিলাম। আচ্ছা, এখন এখন যেটা করতে হবে, এই যে এখানে যে আপনার কি বলে এটাকে নাল অবজেক্ট আছে, নাল অবজেক্ট সহ বাকি যে ভিডিও গুলো আছে 6 ভিডিও পর্যন্ত সবগুলোকে আমার 3D করতে হবে, যেহেতু আমি রোটেশন করবো আমাকে 3D করতে হবে। টোগল সুইচ মোডে যাই, 3D অপশন চলে আসছে, আমি এখানে 3D দিয়ে দিলাম, সবগুলোতে আমার 3D বসে যাবে। যখনই আপনি কারাসোল নিয়ে কাজ করবেন আপনাকে অবশ্যই 3D দিতে হবে, ঠিক আছে। এখন আমি এই রোটেশনে একটু যাই, পজিশনটাকে দেখি একটু, পজিশন দিয়ে আমার যে শুধু কিন্তু কি ধরছে নাল অবজেক্ট, এটাকে একটু আমি 0 সেকেন্ডে নিয়ে আমরা সবগুলোকে 3D অবজেক্ট করে দিলাম, করে দিয়ে আমার যে রোটেশনটা ছিল নাল অবজেক্ট সেটার আমি পজিশন থেকে বের করলাম, এবং জেড অ্যাক্সিস লাস্টের যে ভ্যালু এখানে 500 করে দিচ্ছি, ভ্যালুটাকে আমি 500 করে দিই।
দেন এখন আমরা রোটেশনটা এখানে খেলবো। ওই যে একটু আগে যে আমরা প্রত্যেকটার ইমেজের রোটেশন আমরা ভাগ করে নিলাম, 360কে আমরা 4 দ্বারা ভাগ করছিলাম, ঠিক এখানে এখন 360কে আমরা 6 দ্বারা ভাগ করে এই ওয়াই রোটেশনের ভ্যালু গুলো আমরা এখন বসাবো। তাহলে আমরা যদি এখন আহ, প্রথম ভিডিওরকে ধরি, যে রোটেশনটাকে নিলাম, প্রথম ভিডিওর যে আপনার জিলেপির মতন যে প্যাঁচটা আছে এটাকে টেনে প্যারেন্ট করে দিচ্ছি। প্যারেন্ট করে দিয়ে এটার যে আপনার ওয়াই ভ্যালু আছে সেই ওয়াই এর ভ্যালু দিব হচ্ছে আমরা 360কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আপনার 60। প্রথমটা দিলাম হচ্ছে 60। দেখেন এখান থেকে একটা বের হয়ে গেছে, এই যে গোলের মতন হইতেছে কিন্তু, ঠিক আছে, আমি গোলের মতনই চাচ্ছি। সেকেন্ড ভিডিওতে যাবো আমরা। সেকেন্ড ভিডিওতে গিয়ে এই যে জিলাপি এটাকে সিলেক্ট থাকবে, আমার সিলেক্ট রেখে জিলাপির যে প্যাচটা আছে সেকেন্ড ভিডিও এটাকে টেনে এখানে বসায় দিব, এবং এখানে 60-এর সঙ্গে আরো 60 আমরা যোগ করতেছি। পরের ভিডিও আমার বের হয়ে আসছে। আচ্ছা, দেন আবার 3 নাম্বার ভিডিও যেটা আছে, যেটা নান করা আছে প্যারেন্ট, এই জিলাপির প্যাচ এটাকে ধরে আমি এই রোটেশনে ছেড়ে দিচ্ছি নাল অবজেক্টে, এবং এই 120-এর সঙ্গে আরো প্লাস দিয়ে 60 আমরা যোগ করবো, 60 যোগ করলাম। ওকে, 3টা ভিডিও গেল। 4 নাম্বার ভিডিওর যে জিলাপিটা আছে এটাকে ধরে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি, এবং এই 180-র সঙ্গে আরো 60 আমি যুক্ত করবো। দেখেন সবগুলো কিন্তু একটু আমার রাউন্ডের মতো হচ্ছে, কিন্তু এটা আমার লাগবে। দেন পরেরটাতে আসি। পরেরটাতে এসে আমরা এটার সঙ্গে যোগ 60 করে দিলাম। আচ্ছা, লাস্টের যে ফুটেজটা থাকবে এটা শুধুমাত্র প্যারেন্ট করব, এটার আমরা ভ্যালু আর চেঞ্জ করবো না। হ্যাঁ, এটার ভ্যালু আমরা চেঞ্জ করবো না, এটাকে শুধুমাত্র আমি এখান থেকে প্যারেন্ট করে দিচ্ছি। এটা যা ভ্যালু আছে সেইটাই। বাস, আমার এটার সঙ্গে সবগুলো অবজেক্ট আমার এখন প্যারেন্ট করা হয়ে গেছে। এখন এই যে রোটেশনের যে ট্র্যাকিংটা আছে যেটা আপনার ঘুরবে, হ্যাঁ, এইটাতে যা যা কাজ করলাম এই কাজটা কার সাপেক্ষে ঘুরবে, এটা ঘুরবে হচ্ছে আপনার মেমোরির সাপেক্ষে ঘুরবে। মেমোরিতে টাচ হলে ওইটা আমার চেঞ্জ হবে। তো কি করব, এই রোটেশনের যে আপনার প্যারেন্টটা আছে এটাকে টেনে দিব ট্র্যাকিং এর উপরে, এটাকে টেনে ট্র্যাকিং এর উপরে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দুটোর ভিতরে আমার একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। একটা লিঙ্ক তৈরি করলাম আমরা। বুঝতে পারবেন? আচ্ছা, এখন আমাদের অ্যানিমেশনের পালা। আমরা এখন অ্যানিমেশন করব। দেখেন আমরা অ্যানিমেশন করব হচ্ছে এই যে এইটাকে, এই যে রোটেশন আছে, রোটেশন ট্র্যাকিং আছে, এইটাকে ধরে আমরা কাজ করতে পারি। দেখেন আমরা কিভাবে কাজ করতে পারি। এই যে এইটুকুকে যখন যাবে আপনার হাত যখন সোয়াপ করতেছে, হ্যাঁ, আমি একটু প্লে দিই, দেন আমার কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা ভিডিও শুরুতে এসে আরটাকে বের করলাম, ওয়াই, আর এ প্রেস করবেন, হ্যাঁ, ওয়াই দিচ্ছি, এটাকে টেনে নিয়ে যাব যতক্ষণ আমার ওই টাচটা হবে। আহ, 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 এখানে, ঠিক আছে? এক ফ্রেম করে সামনে আসি, সামনে আসি এক ফ্রেম করে, এতটুকু ঠিক থাকবে। ঠিক আছে, এতটুকু ঠিক থাকবে। এরপরে আমরা দেখি কখন সে টান দিচ্ছে। এই যে যখন আপনার নখটা সে উঠায় দিল, যখন নখটা সে উঠায় দিল তখন আমরা এটাকে একটু এইদিকে ঘুরাই দিচ্ছি, এটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে এসে পরে এরপরে আবার যখন আমি ফ্রেম বাই ফ্রেম যাচ্ছি, কন্ট্রোল ধরে রাইট অ্যারো দিচ্ছি, যখন আবার এখানে হাতটা নিয়ে আসলো তখন আবার এটা এতটুকু ঠিক থাকবে। দেন এখান থেকে যখনই সে সোয়াপটা দিচ্ছে, সোয়াপটা দিবে যখনই, তখন এটাকে আমরা আবার ঘুরাই দিব।
এরকম করে সামনে নিয়ে আবার যাই, আবার যাই, আবার যাই, আবার যাই, আবার যাই, এই এই এখানে যখন সে হাত দিছে এইটুকু সে ভিডিওটা ফিক্স থাকবে, ফিক্স রাখলাম। এবং যখন সে টান দিয়ে দিল তখনই আমার এটা ঘুরে এরকম ঘুরে এই পাশে আসবে। আবার যাই, এতটুকু সে ঠিক আছে। হ্যাঁ, যখন এটা টাচ করছে এটাকে সেম রাখবো। দেন এটা যখন নখটা উপরে তুলতেছে, যখন উপরে তুলবে তখন এটাকে আমি রোটেশন করে দিই, রোটেশন করে দিলাম। আবার যাই, নখটা যখনই আপনার নিচে নিয়ে আসবে, নিচের পজিশনে যখনই টাচ করবে, ফ্রেম বাই ফ্রেম যাচ্ছে, কন্ট্রোল ধরে রাইট অ্যারো যাচ্ছে, এই পজিশন সেম থাকবে। দেন এইখান থেকে যখনই সে নখটা উপর দিকে মুভ করতেছে এই পজিশনে, তখনই এটাকে আমি ঘুরাই দিচ্ছি, এরকম করে সামনে নিয়ে আসলাম। এটা সেম টু সেম থাকবে, আগের যা কিছু ওটা কপি করে দিচ্ছি। দেন এখান থেকে যখন সে টাচ করে নোটটা গ্যাপ করতেছে তখন এটা আমার ঘুরে যাবে এই পজিশন। এটা ভিডিওর পজিশন ঠিক হয়নি, এটা চলে গেছে। যাই হোক, যে সুন্দর ফুটেজ দেখে আপনারা নিবেন। হয়ে গেছে, ব্যাগে আসি। কারণ এরকমই আমি রাখি, এইটুকুতে আমি এন্ড করছি, এটাকে ট্রিম করে দেবো। সবগুলোকে ধরে F9 দিচ্ছি এবং এখান থেকে চাপ লিখবে সবগুলোকে সিলেক্ট করে একটু এই পজিশন এই অ্যাঙ্গেল করে দিই। এখান থেকে একটু স্মুথ করা যাবে, একটু বাম দিকে আমি লম্বা এবং এটা করে দেবো, এটা উঠাই দিই। এখন দেখেন এইটুকু পার্ট শুরুটুকু কেমন হয়ে আছে, শুরুটুকুতে আমরা একটু কাজ করতে পারি যে বা প্রত্যেকটাতে আমরা একটু অপাসিটি দিতে পারি, যে শুরুটা দেখা যাবে না, শুধু মাউসটা এবং মানে হাতটা দেখা যাবে। দেন এখান থেকে আপনার ঠাই 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 করে এগুলো চেঞ্জ হবে। তার আগে দেখি কি কি চেঞ্জ হলো আমরা একটু দেখে আসি। আমি এখান থেকে শুরু করতেছি, এই পজিশন থেকে ওয়াটার দিলাম, এটাকে ফিট করে রাখি, ফুল স্ক্রিন করি। প্রথমবার একটু হয়নি, তাহলে আপনারা দ্বিতীয়বার ব্যবহার করবেন। আর রান্নাটা প্রথমবার হয়নি দেখতে হয়ে আসতেছে। বোঝা যায়?
সো 3D ক্যামেরা দিয়ে মোটামুটি আমরা প্রজেক্ট করার চেষ্টা করলাম। একটু ভিডিওগুলো আপনারা কয়েকবার করে দেখবেন, হ্যাঁ, দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। So, এরকম কনসেপ্ট কিন্তু আপনি নিজেও দাঁড় করাতে পারেন, হ্যাঁ, যে আপনি ধরুন কোনো একটা কোচিং সেন্টার চালান, আপনার কোচিং এর টপিক আপনি পড়াইতেছেন, তো হাতের সাহায্যে আপনি এরকম অ্যানিমেশন করতে পারেন, যে আপনার হাত যেদিকে যাবে, হাত দিয়ে আপনি সলভ করবেন, বা আপনি মোবাইলটা নিয়ে মুভমেন্ট করতেছেন, মোবাইল টাচ দিলে আপনার কোনো কিছু চেঞ্জ হচ্ছে, এই অপশন গুলো আপনি কিন্তু এরকম 3D ট্র্যাকার দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপনাদের সঙ্গে এই 800 দিনের আমার জার্নি। কতটুকু দিতে পারছেন আর কতটুকু দিতে পারছেন জানি না, বেসিক মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ওরা 3টা সফটওয়্যার নিয়ে আলোচনা করছি, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট এবং ক্যাপকাট। ক্যাপকাটে একদিন শুধুমাত্র আমরা ক্লাস নিছি। আর এছাড়াও কবির স্যার আপনাদেরকে নতুন একটা সফটওয়্যার শিখাবে, হ্যাঁ, সম্ভবত সফটওয়্যারটা কবির স্যার আজকেই দিয়ে দিবে। আপনারা একটু সফটওয়্যারটাকে ইনস্টল করে, অথবা কবির স্যার দেখাই দিবে কিভাবে ইনস্টল করতে হয়। এটা কালকে কবির স্যার আপনাদের হবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। ঠিক আছে, আপনার ওই অ্যানিমেশনটাকে বলা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, যে আপনি হাত দিয়ে নোট করলে ছবি বের হচ্ছে, হ্যাঁ, আপনার হাত কলম দিয়ে এরকম আপনি লিখতে পারতেছেন, একটা হোয়াইট বোর্ডের উপর আপনি কলম দিয়ে লিখতেছেন। ঠিক আছে, এই অ্যানিমেশনটাকে আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশন। এটা খুবই লাইট একটা সফটওয়্যার, ওই ভারী সফটওয়্যার না। আমি আপনাদেরকে অ্যানিমেশনটা অনেক ভারী সফটওয়্যারটা দেখালাম, তো একটু আপনাদের হালকা সফটওয়্যার দেখাবো। বলেন এখন আপনাদের তার কি কোশ্চেন আছে? স্যার, জি, বলেন। আম, স্যার প্রথমত হচ্ছে আমাদের কি এক্সামের জন্য কোনো সাজেশন দিবেন না? কোনো সাজেশন নাই, যা নিয়ে আলোচনা করছি আমি, বিশেষ করে বলবো যে ওই স্লাইডটা আপনারা তো ভালো মতো দেখবেন, স্লাইড থেকে অনেক প্রশ্ন হবে। এছাড়াও ওভারঅল ক্লাসের উপরে আপনাদের কোশ্চেন গুলো হবে, এবং সবগুলো আপনাদের জানা, সবগুলো জানা থাকবে। স্যার কোন সাইট থেকে? ওই যে একটা যে শেয়ার দিয়েছিলেন আগে। একটা স্লাইড ক্লাসে আলোচনা করা হয়েছে, জি কোন জি স্যার, স্লাইড হ্যাঁ। সেটা আমি নিজেও জানি না, আপনারা জি, খুঁজে। আচ্ছা। আর স্যার আমাদের এক্সাম কতক্ষণের হবে বলেছিলেন? এটা প্রশ্নে উল্লেখ থাকবে 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এরকম। আর স্যার আর এমসিকিউ হবে তো, সেকেন্ড। এমসিকিউ জি হবে, স্যার। বেশি সময় আপনাদেরকে দিব না। আচ্ছা কারণ আচ্ছা। বেশি সময় দিলে আপনার দুষ্টুমি শুরু করবে। স্যার বুক কভার অ্যানিমেশনের একটা বুক এক্সটেনশন কভার দিতে চেয়েছিলেন। অ্যানিমেশনটা আপলোড করতে পারি নাই, এটার সমস্যার জন্য বারবার কেটে যাচ্ছে। ওটা পেয়ে যাবেন আপনারা, টেনশনের কোনো কারণ নেই, যেহেতু আপনাদেরকে দেখানো হয়েছে, ওই অ্যাসেটটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা স্যার, আর আরেকটা ব্যাপার হচ্ছে কাইনেটিক টাইপোগ্রাফিতে ওই যে বারবার রিপিট করার যে বিষয়টা একটু একটু দেখাতে চাচ্ছিলাম। আমার মনে হচ্ছে মেবি আমি কিছু মিস করেছি, একটু যদি দেখে দিতেন। কাইনেটিক টাইপোগ্রাফি, জি স্যার। কোনটা আপনি ইয়ে করতে গেছিলেন, মিস জি জি করছেন? স্যার, কোনটা স্ক্রিনশট মিস দিবেন। করছেন? আচ্ছা, আচ্ছা। আর স্যার যদি কোনো সমস্যায় পড়ি মাঝে মাঝে, তখন কি আপনাকে নক দিলে পাওয়া যাবে স্যার? আমাকে আমাকে পার্সোনালি নক দিবেন, হ্যাঁ, গ্রুপে নক দিলে হয়তো বা অনেক মেসেজের মধ্যে আপনার মেসেজটা হেরে যাবে। সবার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সবাই আমাকে পার্সোনালি নক স্যার দিবে। আপনি না একটা ব্যাচ করার কথা ছিল? করার কথা ছিল, আপাতত থাক, দেখা যাক কত কি করা যায়, এটা পরের বিষয়। স্যার কবির স্যার যে আমাদেরকে কালকে শিখাবেন, ওইটা মোটামুটি এক ক্লাসে ওই যে ক্যাপকাটের মতো আমরা আয়ত্ত করতে পারবো, নাকি একটা কনসেপ্ট ওটা? আহ, এক ক্লাসেই আয়ত্ত হয়ে যাবে সম্ভবত। স্যার আমাদের একটু আপনি শেষে একটু সাজেশন দিবেন না, যেরকম ওই যে বুক কভার মার্কেট যেরকম দিয়েছিলেন, যে এরকম 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 সাইট থেকে এরকম ইনকাম করা যায়। মানে এটা হলো ইনকাম তো দেরি আছে, মানে এগুলো আমরা যেগুলো তাই একটু সহজ এরকম পথ দেখায় জি স্যার, দিতেন ওই দু যে একটা। আপনি বোধহয় বলছিলেন যে ব্লু প্রিন্ট টাইপের কিছু একটা ব্লুপ্রিন্ট দেখাবেন, না, মানে ব্লুপ্রিন্টটা হচ্ছে কি, যে আপনি কি ধরনের ভিডিওতে কোন কোন এলিমেন্ট গুলো ব্যবহার করবেন, এটার উপর একটা ব্লুপ্রিন্ট আমি সাজাইছিলাম, সেটা আপনাদের দেখানো করেছে। ওটা আমি দেখাই দিব না, যদি নেক্সট ব্যাচে ওটা দেখায় অবশ্যই আমি আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সরি, ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা জয়েন করে ক্লাসটা করবেন। স্যার ফটোশপটা আমি একটু শিখতে চাচ্ছি, তো এটার জন্য আমি কি করবো স্যার?
ফটোশপ শিখতে যাচ্ছেন, ওটার জন্য কি করবেন আপনি? ফটোশপটা মানে বেসিক ভাবে শিখতে হচ্ছে, এখন নেটওয়ার্ক কি এটা ফটোশপটা শিখাচ্ছে কোনো হ্যাঁ, জায়গায়? হ্যাঁ, হ্যাঁ, এই যে আমাদের নতুন কোর্স শুরু হয়েছে, আবেদন চলতেছে, এখানে আবেদন করেন। ওইখানে ফটোশপ পার্টটা আমি নিব ক্লাস। স্যার আমাদের স্যার একটু আমি লাইন শুধু কাইন্ডলি দিবেন না ফটোশপটা please? শিখতে যাচ্ছি, ওইখানে শুধু ফটোশপ। দুইটা, দুইটা আছে, ইলাস্ট্রেটর ফটোশপ দুইটা আছে। ফটোশপের 10টা ক্লাস, ইলাস্ট্রেটর 10টা ক্লাস। ফটোশপের ক্লাসটা আমি নিব। আচ্ছা, তাহলে স্যার ফটোশপটা শুধু শিখতে যাচ্ছি বেসিক ভাবে আমি, মানে নর্মাল তো আমি জানি, কিন্তু বেসিকটা মানে আপডেটটা আর কি শিখতে যাচ্ছি। আপডেট আর কি 10 দিনে কতটুকু শেখানো যায়। আচ্ছা, আপনার ক্যাপস লকটাকে আগে আপনি অফ করেন, আপনার যে মাউস কিবোর্ডের ক্যাপস লক। হ্যাঁ, এখন এখন বলেন কি হয়েছে। জি স্যার। হ্যাঁ, এখন বলেন কি হয়েছে, কি প্রবলেম হয়েছে, এখন বলেন। স্যার এখানে যেমন কথার সাথে যে কাইনেটিক টাইপোগ্রাফি রিপিট যে হবে, আমি দেখাচ্ছি। আপনার কিবোর্ডে ক্যাপস লক করে আছে, ক্যাপস লক অফ করে দিন। হ্যাঁ, ও এখন আচ্ছা আচ্ছা, সরি স্যার। অফ Remember the হয়েছে। time হ্যাঁ, when you wanted more. স্যার যেমন এই কথাটা যখন আবার রিপিট করতে চাবো। Remember the time সবগুলোকে প্রিকম করেন, সবগুলোকে ধরে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড বাদে যেগুলো আপনি কাজ করতেন সবগুলোকে ধরে আপনি প্রিকম করেন। স্যার প্রিকম তো করেছি। আমাকে একটু অ্যাক্সেস দেন ভিতরে। স্যার একটা মিনিট আমি দেখাচ্ছি, দিচ্ছি স্যার। আচ্ছা, দেখি আপনি মাউসটা ছাড়েন। এগুলো কিসের, এই যে আপনার পিপো, তারপরে হোয়েন, এটা স্যার পরে পরের যে লেয়ারটা আসবে, হ্যাঁ পরের যে ইয়ারটা শুরু করবো। এগুলোকে আপনি আবার রিপিট করবেন, মানে এই যে ফার্স্ট যেটা আছে এবং এগুলোকে আবার রিপিট করবেন আপনি। জি জি স্যার, জি। এই ফার্স্ট ধরে, ফার্স্টে যা যা কাজ করছেন ফার্স্ট ধরে এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করে আবার এটাকে আবার প্রিকম, প্রিকম করবো। জি আবার প্রিকম করে এটাকে আপনি রিপিটে ফেলাবেন, তাহলেই হয়ে যাবে। মানে এটাকে আপনি সেকেন্ড দিয়ে রাখবেন, সেকেন্ড দিয়ে রাখবেন, ওকে দিলেন। ঠিক আছে, এই সেকেন্ডটাকে আপনি এখন ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এই যে এটা এখন যেখানে খুশি রাখেন, এই জায়গা থেকে আপনার আবার রিপিট হবে। স্যার কিন্তু টাইমিংটা যে ঠিক হয় না, একটু দেখবেন স্যার এটা। টাইমিংটা এখন সাউন্ডের সঙ্গে আপনাকে মিলাতে হয়, এরকম আপনার শেয়ার করে মিলানো খুবই কঠিন। আপনি একটা কাজ করেন, মার্ক দিয়ে রাখবেন। হ্যাঁ, মার্কার ইউজ করবেন, যেমন এই যে এখান থেকে আপনার, স্যার আমি তো আচ্ছা, আর এখানে অডিও কি কোনোভাবে আমাদের ওই যে আর মতো কম, স্যার আমরা কি স্পিড কমাতে বাড়াতে পারবো সাউন্ড, এখানে? সাউন্ড স্যার এখানে কথা অনেক আর্লি, মানে খুব দ্রুত বলে। এখানে তো কোনো কিছু করা যাবে না, তাহলে আপনি এই সাউন্ডটা প্রিমিয়ার প্রো থেকে ঠিক করে নিয়ে এসে এখানে ইউজ করতে হবে আপনার। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এই আপনাকে স্যার এটা ধীরে 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 একটু প্লে সাউন্ড, করে দেখবেন স্যার। আপনার সাউন্ড তো আমি মানে মাঝে মধ্যে শুনতে পারতেছি, মাঝে মাঝে শুনতে পারতেছি না, কারণ স্ক্রিন শেয়ারে অতটা ভালো সাউন্ড মানে পড়ে না। remember the time when you wanted more. আচ্ছা, মোর কোনটা ঠিক আছে? Remember the time আচ্ছা, এই জায়গা থেকে আবার আছে না, এবং এই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, এই যে আগের যে লেয়ারটা আছে, হ্যাঁ এই যে আগের যে লেয়ারটা যেটা আপনার শেষ হয়ে গেল, এটাকে আপনি কেটে বাদ দিয়ে দিন, এটার দরকার নাই। অথবা আপনি এটাকে অ্যানিমেশনের মাধ্যমে স্ক্রিনের বাইরে পাঠিয়ে দিন। কথা বুঝতে পারছেন? জি যেটা স্যার। আপনার প্রথম পার্ট শেষ হয়, এটাকে আপনি অ্যানিমেশনের মাধ্যমে পাঠিয়ে দিবেন, না হলে ওটাকে কেটে বাদ দিবেন, দিয়ে আপনি পরের যেটা আছে সেটাকে আপনি নিয়ে আসবেন। স্যার আমি এখান প্রথম থেকে, পার্ট মানে কি প্রি কম্পোজের কথা বলছেন? হ্যাঁ, যে পার্টটাকে আমি ফেলে দিলাম, ঠিক আছে, ফেলে দিয়ে এখান থেকে যখন আমার এই কথাটা শুরু হয়েছে, আবার এই কথাটা যখন শুরু হয়েছে তখন আমি এটাকে নিয়ে আসবো। এটা কোথায় আছে লেখাটা, এটা কি,
প্রজেক্টটা ভালোভাবে দেখতে বোঝা যেত। এটাতে কি আছে আবার, আর এটা কি জিনিস, এটা অফ করে দিবি। এটা হচ্ছে উপরেরটা, এটা হচ্ছে নিচেরটা, কিন্তু ভুলটা তো কম করছে। এখানে এটা কি লেখা আছে? আর এটা শেপটা মনে হয় সিলেক্ট হয়ে গেছে, শেপটার আই অন ছিল। স্যার আরেকটা শেপ লেয়ার নিচে, শেপ লেয়ার ওয়ানটাও। এরকম দুই রকম লাগতেছে কেন? এখানে একরকম আপনি করছেন, আবার এটাতেও দেখছি সেম কাজই করছেন। তো আসলে অরিজিনাল কোনটা? দেখেন এখানে যা যা কাজ করছেন আপনি, সেম কাজটা, সেম কাজটাই আবার আপনি এই লেয়ারে করছেন। সেকেন্ড যে লেয়ারটা আপনি করছেন এটাতেও আপনি স্যার একই কথাই, জাস্ট ওখানে কিছু কথা চেঞ্জ এত হয়েছে। কিছু দেওয়ার দরকার নেই, এত কিছু দেওয়ার দরকার নেই। এটাকে শুধু আপনি মানে এই প্রিকমটাকে ডুপ্লিকেট করে করে বসাবেন, কিন্তু আপনি এক কথায় হয়, বুঝতে পারছেন? জি এটাকে স্যার। রিপিট করে বসাবেন। একটু চেষ্টা করে দেখেন, কারণ এটা মানে আপনার প্রজেক্টের উপর আমি কাজ করতে গেলে সবকিছু খোলায় ফেলতেছি, আর সাউন্ডটা আমি ভালো মতো শুনতে পারতেছি না যে কথাটার সঙ্গে মিলাবো। একই কথা হলে ওইটাকে ডুপ্লিকেট করে করে মিলাবে, এই আপনাকে নতুন করে করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে স্যার, দেখি ট্রাই। স্যার আমাদের সার্টিফিকেট কি সার্টিফিকেট নিয়ে আমি বলি, সার্টিফিকেটের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এক নম্বর কথা। আহ, দুই নম্বর কথা হচ্ছে সার্টিফিকেট আপনারা ফাইনাল যে পরীক্ষাটা দিবেন, এই পরীক্ষা এবং আগে যে দুটো পরীক্ষা, এই তিনটার রেজাল্ট একত্রিত করে আমি এক্সাম সেকশনে জমা দিয়ে দেবো। এক্সাম সেকশন আপনার রেজাল্টটা পাবলিশ করবে এবং সার্টিফিকেট ইস্যু করবে এক্সাম সেকশন থেকে। ঠিক আছে, আমি গ্রুপে একটা নাম্বার দিয়ে দিব। এটা ধরে রাখেন যে 2-3 মাস পরে আপনারা সার্টিফিকেটটা পাবেন, এরকম একটা আশা রাখতে পারেন। সার্টিফিকেটটা কি ভার্চুয়াল সার্টিফিকেট না না, কাগজের কাগজে সার্টিফিকেট? কাগজে সার্টিফিকেট। যারা বগুড়াতে আছেন আপনারা অফিসে এসে নিয়ে যেতে পারেন। আপনাদেরকে ফোন দিবে সবাইকে, যে আপনি সার্টিফিকেট আপনি ভর্তির সময় যে অ্যাড্রেসে দিয়েছিলেন সেই অ্যাড্রেসে সার্টিফিকেটটা দিবেন না অন্য কোনো অ্যাড্রেসে নিবেন, সেক্ষেত্রে আপনাকে ফোন দেওয়া হবে, কুরিয়ারের মাধ্যমে সার্টিফিকেটটা দেওয়া হবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা, আমরা এখান থেকে কুরিয়ারে সার্টিফিকেটটা পাঠাই, একটু আপনাকে তো আমি দেখাই, যদি সম্ভব হয় যিনি আপনাকে ডেলিভারি দিতে আসবে তাকে ধরে পিটানি দিবেন। বিষয়টা এরকম হয়ে যায়, সার্টিফিকেটের উপরে আমরা বলে দিই যে ভাঁজ করবেন না। ঠিক আছে, তারা থেকে না, অন্য ব্যাচের আমি একটু দেখাই ওরা কি করে, মানে সার্টিফিকেটটা ভাঁজ করে এমন অবস্থা করে, এই দেখেন এখানে লেখা আছে ভাঁজ করবেন না, সার্টিফিকেটের অবস্থা একদম শেষ করে ফেলে দেবে। কথা বুঝতে পারছেন? মানে ভাঁজ করে একদম সার্টিফিকেট অবস্থা নষ্ট করে দেবে। এই যে মাঝখান থেকে এরকম ভাঁজ ফেলা সার্টিফিকেট, এটা কোনোভাবেই আমরা কন্ট্রোল করতে পারতেছি না, যেটা এখন আপনারা কন্ট্রোল করতে পারেন। তো যাই হোক, স্যার আমাদের একটু মার্কেট প্লেস সম্বন্ধে একটু বলবেন স্যার, না দেখান মানে কোথায় কিরকম কাজ করলে, একটু যা শিখলাম এরপরে কিরকম কাজ মার্কেট প্লেসে করি। আপনারা ঢোকার আগে আর একটা কাজ করতে পারেন, আপনারা জি স্যার। অফলাইন মার্কেট কাজ করেন। অফলাইন মার্কেট বলতে কিরকম, আমি একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করতেছি। ধরেন আপনি একটা এজেন্সি টাইপের দিলেন, ঠিক আছে, এজেন্সি টাইপের দিলেন, আপনি ওই এজেন্সিতে কি করে দিবেন, ভিডিও অ্যানিমেশন আপনি করে দিবেন, লোগো অ্যানিমেশন করে দিবেন, এই টাইপের আপনি এজেন্সি কিন্তু দিতে পারেন। কিন্তু আমি একটু দেখাই, যেমন আমি সেদিন দেখলাম ফেসবুকে একটা অ্যাড চলে আসছে আমার সামনে, এটা হচ্ছে আপনাদের ক্যামেরা দিচ্ছি, ক্রিয়েটিভ মানে ওরাও
আপনাদেরকে যে সিস্টেমে দেখেছি না, বিভিন্ন পিসিএ ডাউনলোড করে শুধু ক্লায়েন্টের লোগোটাকে ওরা বসায়। তো ক্রিয়েটিভ সিস্টেম ফ্রিল্যান্স, এরকম আপনি একটা কোম্পানির মতো নিতে পারেন। এদের একটা পেজ আছে, পেজ 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 পেজ। এই দেখুন, এরা আপনার লোগো ডিজাইনও করে, এরকম লোগো ডিজাইন করে। এখন এরা শুরু করছে হচ্ছে আপনার অ্যানিমেশন টাইপের লোগো অ্যানিমেশন করে দিবে আপনার। আমি যদি এখান থেকে অ্যাড দেখে কি হয়, কতগুলো অ্যাড দেওয়া আছে। ভিডিওটা আমি সেভ করে রাখছিলাম, বুঝতে পারছি ভিডিওটা পাই কিনা। এই এই ভিডিওটা আপনারা দেখেন, দেখলে আপনাদের আইডিয়াটা খুলে যাবে। লোগো অ্যানিমেশন। আমি সাউন্ড সহ একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, তার আগে এটাকেও আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের দেখার জন্য। এরকম কোম্পানি একটা আপনারা পেজের নাম দিয়ে ফেসবুকে বুস্ট করে ক্লায়েন্ট কিন্তু আপনি ধরতে পারেন। দেখেন এখানে কমেন্ট, দেখেন কত কমেন্ট করছে, প্রায় 330 জন কমেন্ট করছে। সবার চাহিদা আছে। দেখেন এখানে দেখেন, এটা আমাকে তৈরি করে দিয়েছেন, যেটা একদম প্রফেশনাল, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে, বিস্তারিত জানাবেন প্লিজ। তার মানে কি, আলোচনা চলতেছে, মানে কি এটা চাহিদা আছে। লোগো অ্যানিমেশন কত টাকা নেয়, অ্যানিমেশন লোগো কত টাকা, এটা ওয়েবসাইট বানাতে চাই, ডিটেলস উইথ প্রাইস প্লিজ, লাইক অ্যাপেক্স, হোয়াট দ্য প্রাইস, মানে অ্যাপেক্স এর লোগো এখানে দিছে, তার প্রাইস কত। তার মানে কি এখানে 330 জন আপনার কমেন্ট করছে, তার মানে এই কাজের চাহিদা আছে, আমাদের লোকাল মার্কেটই আছে। ঠিক আছে, এরা দেখেন লোগো অ্যানিমেশন ও ইন্ট্রো ভিডিও আপনার কোম্পানির প্রফেশনালিটির প্রকাশ ঘটায়। একটি আকর্ষণীয় ইন্ট্রো পরিচয় করিয়ে দেয় আপনার কোম্পানির কোয়ালিটি সম্পর্কে। আপনার কোম্পানির জন্য একটি আকর্ষণীয় লোগো অ্যানিমেশন অথবা ইন্ট্রো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিএসএফ ওয়ার্ল্ড নিয়ে এলো সেরা মানের সময়ের উপযোগী লোগো অ্যানিমেশন ও ইন্ট্রো ভিডিও। অর্ডার করতে এখনই মেসেজ করুন সিএসএফ ওয়ার্ল্ড আইডিতে। এরকম একটা আপনারা আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। ধরেন একটা, আপনাদেরকে তো লোগো পুরোটা অ্যানিমেশন করতে হতেছে না, আমি আপনাদেরকে অনেকগুলো সাইট দিয়েছি, সেই সাইট থেকে আপনারা পিসেটটাকে ডাউনলোড করবেন, ক্লায়েন্টের লোগোটাকে বসাই দিবেন, হয়ে গেল লোগো অ্যানিমেশন। লোগো অ্যানিমেশন এই কাজটার জন্য আপনি 500 থেকে 700 টাকা নিতে পারেন, যেহেতু আপনার এখানে কোনো কস্টই নাই, শুধুমাত্র র্যান্ডারটা আর আপনার লোগোটাকে বসানি হচ্ছে আপনার কাজ। স্যার এগুলোতে কোনো কপিরাইট বা কোনো সমস্যা হবে না? একদম কপিরাইট খাবে না। কেন কপিরাইট খাবে, এখানে আপনি সম্পূর্ণ লোগো অনুযায়ী কালারটাকে চেঞ্জ করে দিচ্ছেন, যে লোগোটা ছিল সেটাকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন। আপনাদেরকে অসংখ্য আমি সাইট দিচ্ছি, যেখান থেকে আপনারা ভালো ভালো লোগো পাবেন, ভালো ভালো লোগো অ্যানিমেশন পাবেন। ঠিক আছে, জি স্যার। এই যে মিক্স কিটও এখানেও আছে, এই টাইপের আপনারা এই যে ডাউনলোড ফ্রি টেমপ্লেট, এটা নিয়েও কাজ করতে পারেন। তো জাস্ট টেমপ্লেটটাতে আমরা ওই কাস্টমারের লোগোটা দিব। কাস্টমার লোগোটা দিয়ে দিন, এটা আছে। হ্যাঁ, স্যার আর এরপরে কিছু স্যার? এরপরে ধরেন এটা গেল অফলাইন। এখন যদি আপনি, জি স্যার। স্যার এই sorry, ধরনের লোগো অ্যানিমেশনে কেমন আপনি প্রাইস এদেরকে বলা হয় এদেরকে এদেরকে ক্লায়েন্টকে? আপনি আপনি শোনেন, যারা মার্কেটে বিজনেস করতেছে লোকাল ক্লায়েন্টের জন্য, যেমন আমি নিজেও জানি না, আমি নিজেও লোকাল ক্লায়েন্টের কাজ করে নিই, আপনি কি করবেন, এদেরকে মেসেজ করবেন, এদেরকে আপনি মেসেজ করবেন। আমি ইনবক্সে বলতেছি, যে দেখেন ইনবক্সে আমি বলতেছি যে 3D লোগো অ্যানিমেশনের জন্য কত টাকা নেবেন, ঠিক আছে, বলে দিলাম। এখন সে আমাকে ওর নিজ দায়িত্বে আমাকে কি করবে, রেসপন্স করবে। একটা আইডিয়া আপনি পেয়ে গেলেন, জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল হচ্ছে লোকাল মার্কেটের ক্ষেত্রে। এখন আসি ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে আসি। সবার প্রথমে যেটা আছে ফাইবারটা এখন খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে। হ্যাঁ,
খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে যে এখানে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা খুবই টাফ বিষয়। স্যার ঠিক আছে, 8টা অ্যাকাউন্ট নষ্ট হয়েছে স্যার ফাইবারের। আমারও গেছে অ্যাকাউন্ট, বারবার এই দিক ওদিক করতে গিয়ে আমার অ্যাকাউন্ট চলে গেছে, যার কারণে ফাইবারে আর কাজ করি না, বাদ দিচ্ছি ফাইবারের কাজ করা, দরকার নেই। এছাড়াও ফাইবার মার্কেট প্লেসের বাইরে আপনি কি করতে পারেন, লিঙ্কডইনটাকে আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল লুকে আপনি প্রোফাইলটাকে সাজাবেন। ঠিক আছে, ফেসবুকে যেমন আমার আকাশ তোমার বাতাস প্রোফাইলের নামটা দিয়ে সাজাবেন না, লিঙ্কডইন প্রোফাইল একটা হচ্ছে আপনার প্রফেশনাল, আপনার অরিজিনাল নাম, আপনার অরিজিনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই সব কিছু দিয়ে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে আপনি সাজাবেন। সাজানোর পরে আমরা এখান থেকেও জব খুঁজতে পারি, এখানেও রিমোট জব পাওয়া যায় যে বাংলাদেশে বসে আপনি কাজগুলো করবেন। আমি কি করব, লিঙ্কডইনে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলাম এবং একটা সুন্দর সিভি, 1 পেজের সিভি আপনারা তৈরি করবেন। ঠিক আছে, 1 পেজের সিভি। এবং এই যে আপনারা ধরেন প্রায় 50টা টেমপ্লেট আপনি ডাউনলোড করলেন, 50টা টেমপ্লেট ডাউনলোড করার পরে ওই যে লোগো, ধরেন আপনি গুগলের লোগো দিলেন, আপনি লিঙ্কডইনের লোগো দিলেন, আপনি ফেসবুকের লোগো দিলেন, এভাবে 50টা লোগো অ্যানিমেশন তৈরি করলেন। তৈরি করার পরে ওই ভিডিওটা আপনি পাবলিশ করবেন বিহ্যান্সে। ওই ভিডিওটা আপনি পাবলিশ করবেন হচ্ছে বিহ্যান্সে পাবলিশ করবেন। ঠিক আছে, বিহ্যান্সটা কি, বিহ্যান্স হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। ড্রিবলে ইউজ করা যাবে না স্যার? ভাই স্যার তো ফোন দিয়েছিলেন। হ্যাঁ ভাই। হ্যাঁ স্যার ফোন দিয়েছিলেন, হ্যাঁ। কারেন্ট নাই, বললো যে আপনারা এটা আজকে কখন আসবে ঠিক নাই, লিভ নেন। আর যেদিনকে আমাদের পরীক্ষা হবে, হুম। পরীক্ষা শেষ হওয়ার পরে স্যার আমাদের আধা ঘন্টা মার্কেট প্লেসের একটা ক্লাস নেবেন, মানে আলোচনা করবেন, ও পরীক্ষা আচ্ছা আচ্ছা, শেষ, এটাই ঠিক বললো। আছে ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে তাহলে ইয়া হ্যাঁ, করলাম। জি, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।